ওয়ালাইকুম আসসালাম। আমার বড় বোন আজকে ফার্স্টে। কেমন আছো? আপু একটু বাইরে গেছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। হীরা বাবু, তারিকুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিরো সাহেব, কিতা খবর? অনেকদিন পরে কলিজার ভাই বোনের আমার নার্ক বলে দিয়েছে। আমার মুন্সি ভাই চলে আসছে। বোঝানোর মতো যখন অবশিষ্ট কিছুই থাকে না, তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। ও আমার মুন্সি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন বলে পারেন শিগগিরি। টিপু সুলতান ভাই, আসসালাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। টিপু সুলতান ভাই, পুপ্পু আপনি কেমন আছেন বলে পারেন শিগগিরি। ও সাদিকুর রহমান ভাই, অনেকদিন পরে আসছেন। সাদেক ভাই, আমাদের লন্ডনের সাদেক ভাই, বুঝেছেন? কেমন আছেন? স্বাগতম বোনের আগমন। প্রথম কমেন্ট রাখছি আমি, তুমি বড় বোন, সব কিছুতেই সম্ভব, বুঝেছ? আপনার দরকার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাদিকুর রহমান ভাই, বুক ভরে ভালোবাসা আপনার জন্য। আজকে একটু কমেন্ট করতে পারতেছি, তাই তো দেখতেছি। সাদিক ভাই, আপনি হিরোইনকে কেমন দেখাচ্ছে তাই কন। আইসে বাসালা আসছে রে, বাসালা আসছে। আপনার সৌভাগ্য হবে কিসের জন্য? ওই লন্ডনী সাদিকুর রহমান ভাই, তাই বলেন। আমাদের হিরো সাহেব, হিরো, ড্রেসিং হিরো, বুঝছেন? কি বিপদ, পান খাওয়া যাবে না, ফেলে আসতেছি। লন্ডনে হিরো ভাই, আমাদের হিরো সাহেব সাদিকুর রহমান ভাই, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে। চলেন হিরো সাদিকুর রহমান ভাই, লন্ডনে হিরো ভাই, চলেন যাই ঘুরে আসি। বুঝেছেন? আমাদের জ্ঞানী মানুষও চলে আসছে, আমার বাসাওয়ালা চলে আসছে, সব চলে আসছে, একেবারে পরিপূর্ণ। আমি চিন্তা করি লাইভে ঢুকে একটু ফাইজলি মেয়ে আর একা একা। না আপু, তুমি কেমন আছো? আমাদের ইয়ে বলে দিয়েছে রে, দাঁড়াও আগে দেখে নি। আল্লাহ, আসসালামু আলাইকুম। ধামাকা ভাবি, ওয়ালাইকুম আসসালাম। আমার জ্ঞানী মানুষ সাধারণ না, ফকির লাইভ চলতেছে, এটা আমার ইব্রাহিম ভাই বলে দিয়েছে। না আপু, তুমি কেমন আছো, এটা আমাদের জ্ঞানী মানুষ বলে দিয়েছে। এটা প্রেম একটু একটু শিখে গেছে, বুঝছো? মাই হিরোইন। আমাদের হিরো সাহেবের কমেন্টটা কই গেল? অনেক কমেন্ট চলে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আচ্ছা শুধু চলে যাচ্ছে কমেন্টে। দেখো, মাই হিরোইন ফেভারিট। অবশ্যই চলেন হিরো সাহেব, চলেন। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে, বলছেন? ও আমাদের হিরো সাহেব রে, কেমন আছেন? আমার আবৃত্তি ভাই এটা বলে দিয়েছে, অনেক ভালো লাগলো। আমাদের রফিকুল উদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমাদের লাইভে আজকে ফার্স্ট এসেছেন, বুকবার ভালোবাসা আপনার জন্য। ঘড়ি এটা নড়ে কেন? নর্থ ইস্টে তাড়াতাড়ি না দেশে দেখে দিয়ে যান, বুঝেছেন ভাইয়া রে? কেমন আছেন? আমার লাভ করে যে স্টুডেন্টরা কেমন আছেন? তোমার এই যে অমূর্খ না, শিক্ষিত স্টুডেন্ট একটু প্রেম শিখেছে, বুঝিস? কালকে একটু প্রেম করেছে, এত রাতে ঘুমাতে যাওয়া যাবে না। ইব্রাহিম ভাই, না কি বলেন? তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া। আমার সুন্দরী রিনা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? লাঞ্চ করেছে নাকি বলে ফেলে শিগগিরি। কালা চশমা, নো আপনার চোখে প্রবলেম হয়েছে, বুঝেছেন ইব্রাহিম ভাই? এটা হলো নীলা চশমা, আর এটা হলো নাইট গ্লাস, বুঝছেন? আসসালামু আলাইকুম। রফিকুদ্দিন ভাই কেমন আছেন? রফিক ভাই কেমন আছেন? এটা বলে দিয়েছি হলো আমার বড় বোন। আমার এই একখানি কানের দুল আছে, বুঝছো? না আপু,
এই ঘুরিয়ে ফিরে শুধু এইটাই পড়ি, কি করবো বলো, ফকিন্নি না আমি। সেই জন্য এই একখানি কানের দুল আছে। আমাদের এত ভালোবাসার মানুষ আছে, আমাদের লন্ডনী হিরো আছে, তারপরেও বোঝে না, দেখে না, তারপরেও লাইক করে দেয় না, বুঝছো। আল্লাহ মিষ্টি মধুর রানী কেমন আছো গো চশমা, আল্লাহ মিষ্টি মধুর রানী, আল্লাহ রে আল্লাহ, এত সুন্দর সুন্দর কথা করলে আমার বোন আমার একটু শরম করে তো, বুঝেছো। আজকে ও আমাদের সুন্দরী ইলিন আপুর ছেলের আজকে জন্মদিন। ছেলের নাম কি আপু? সুন্দরী ইলিন আপু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আমার সুন্দরী ইলিন আপুর ছেলে, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক ছেলের জন্য দোয়া থাকলো, যেন সুস্থ থেকে ভালো মানুষ হয়। সুন্দরী ইলিনা আপু, ডিং ডং ডিং, আসসালামু আলাইকুম চশমা আলী, কেমন আছেন? ডিং ডং ডং, ডিং ডং ডিং ডং, ডিং ডং ডিং ডং ডং, ডিং ডং ডিং ডং। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। কিউট লাগতেছে। এই যে আমার জীবনে এই একখানি কানের দুল আছে, ঘুরিয়ে ফিরিয়ে শুধু এইটাই পড়ি, আর কি করবো তাই বলেন তো। শিগগিরই আমাদের এসকে ফরিদ ভাই চলে আসছে রে, আল্লাহ আমার কমেন্ট এখান থেকে দেখতে হবে। আসসালামু আলাইকুম আমার দরদি কলিজার টুকরা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশ ভালো আছি, আপনি কেমন আছেন তাই বলেন। ফরিদ ভাই অনেকদিন পরে আসছেন, তোমার গান অনেক ভালো লাগলা, আমাদের রফিক উদ্দিন ভাই বলে দিয়েছে। ও রফিক ভাই, আপনার না নিয়ে এখন গান টান করতে হবে নাকি তাই বলেন। রফিক ভাই একটু পরে আমার চুল জায়গা তো জায়গা থাকবে না। আমার গঙ্গা যমুনা চলে আসছি রি, সবাই কেমন আছেন? গঙ্গা তুমি কি বাসায় আসছো হসপিটাল থেকে? তোমার হাতে ওই ইয়ে দেখে আমার খুব খারাপ লাগছে, বুঝছো গঙ্গা। কলিকালে আমি হব জগৎ সেরা প্রেমিক, মন দিয়া মন নেওয়া খেলা, আমি সবার মনের মানিক। কলিকালে কোন কালে হবেন তা ঠিক আছে না, এখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, এটাই নিয়ে চিন্তা করেন শিগগিরই, বুঝেছেন। আবার জিগায় আমাদের জ্ঞানী মানুষ এখন প্রেম প্রীতি করতে পারে না, বুঝছেন। ইন্টারন্যাশনাল লোক আমরা সবাই দীর্ঘ 24 ঘন্টা পরে দেখা, আবার জিগায় জাস্ট 24 ঘন্টা। এই যদি 48 ঘন্টা হয়ে যায় ডিং ডং ডিং, তখন তো আমাদের হার্টের মধ্যে ব্রেক মারবে না। আল্লাহ আমাদের জুয়েল ভাই, জুয়েল সরকার, এই যে ম্যাডাম তোমার চশমাটা অনেক ছোট হয়েছে আর একটু বড়। গেছিলাম জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। জুয়েল ভাই গেছিলাম, বুঝেছেন, ওখানে আর পালাম না, এর থেকে ছোট সাইজ পালাম না, সেই জন্য এটাই নিয়ে চলে আসলাম। আর এটা তো আমি চুরি করে নিয়ে আসছি, আপনি কিন্তু জানেন এটা চুরির মাল, বুঝছেন। হ্যাপি বার্থডে টু ইউ ইলিনা আপু, সুন্দর ইলিনা আপু না, হিলিনা আপুর ছেলের আজকে বার্থডে, হ্যাপি বার্থডে। আকাশ আজকে লাইভ জমাট হবে, এটা আমাদের ডিং ডং ডিডিং বলে দিয়েছে রে, টান টান উত্তেজনা। হ্যাঁ কোন দিকে ব্যাট চলে যায়, ব্যাট তো না, এখানে আছে আমাদের সবার মন আছে, বুঝছেন, এতগুলো মন আছে, মন এই দিক থেকে ওদিকে চলে যেতে পারে, ওদিক থেকে ওদিকে চলে যেতে, কোন দিকে যাবে এখনো আমরা টান টান উত্তেজনার মধ্যে আছি, বুঝছেন। কে কার মনের মধ্যে ঢুকে যাবে বলতে পারতেছি না এখনো, বুঝছেন। আল্লাহ আমার জানরা সব কেমন, আমার জানরা সব কেমন, ওলা অর্ধেক কাছ থেকে লজ্জা পাচ্ছেন নাকি, মুখে রুমাল দেন, বুঝেছেন। ও আমাদের জ্ঞানী মানুষ, মুখে রুমাল দেন দিয়ে, কারণ আমার জান কেমন আছে এরকম ডাইরেক্ট বলতে পারতেছে না, লজ্জা লাগতেছে। বছর নতুন নতুন প্রেম শিখে না। শুভ জন্মদিন সুন্দরী ইলিনা আপু, তোমার ছেলের জন্য শুভ জন্মদিন বলে দিয়েছে আমার গঙ্গা যমুনা। আগে আছি কিন্তু দিদি মানে কি, ভালো আছি কিন্তু দিদি মানে কি, এটা আমার গঙ্গা আমাদের ডিং ডং ডিং বলে দিয়েছি রে। আল্লাহ এখান থেকে না কমেন্ট পড়ে আমি আরাম পাচ্ছি না, আমার একটু ওয়েট দেন, আমি এখান থেকে কমেন্ট করতেছি, সবার কমেন্ট পড়বো, কারণ কি কমেন্ট ছাড়া জীবন চলে না, কমেন্ট ছাড়া জীবন অন্ধকার, বুঝেছেন। গঙ্গা জানু তুমি কেমন, ডাইরেক্ট নারকু কই, তুমি কই চন্দ্রের উপর আছো, নারকু ডাইরেক্ট অ্যাকশন মারিছে আমাদের জ্ঞানী মানুষ। গঙ্গা জানু যাক আমাদের প্রেমিক বাসি বা কিছু একটা শিখাই দিতে পারিতে। গঙ্গা জানু তুমি কেমন আছো, এবার উত্তর দাও বাচ্চা। গঙ্গা জানু আল্লাহ দুষ্টু কোকিল মেরি জান, আল্লাহ রে আল্লাহ, দুষ্টু কুকুল আবার মেরি জান আপনার হয় নাকি? আপনি আমাদের লাইভে আজকে ফার্স্ট এসেছেন, বলেন তো। আসসালামু আলাইকুম বুবু, তুমি কেমন আছো? 1.5 বছর পরে দেখলাম তোমাকে, এটা বলে দিয়েছে দুষ্টু কোকিল মেরি জান। আপনি কোন ভাইয়া তাই বলেন তো, এটা 1.5 বছর পরে আসছেন, নিশ্চয়ই আমার পছন্দের মানুষ, নিশ্চয়ই আপনি আমাদের পছন্দের মানুষ। বলেন কোথার থেকে ভাইয়া, নাম বলেন। দুষ্টু কোকিল তো আপনার নাম না, দুষ্টু কোকিল ডাকে রে কুকু
গুড নাইট বলতেছেন কিসের জন্য? এখন বলেন গুড ইভিনিং, কারণ এখন গুড ইভিনিং চলতেছে, বুঝেছেন? বাসা আলী শুভ জন্মদিন, জন্মদিনে রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। অবশ্যই এটা আমাদের সুন্দরী ইলিনা আপুর ছেলের জন্য বলে দিয়েছে। ইলিনা তুমি কেমন আছো? ইলিনা আপু তুমি কেমন আছো? এটা বলে দিয়েছে একেবারে ঝাক্কাজ করে আমাদের জ্ঞানী মানুষ বলে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। চলে আসলাম সবার সঙ্গে শারমিন শিল্পী ব্লগতে, সবাই একটু চলে যাবেন, ভালোবাসা দিয়ে আসবেন একেবারে সবাই। অনেক অনেক শুভরাত্রি, এটা বলে দিয়েছে আমাদের শারমিন শিল্পী ব্লগ বলে দিয়েছে। আজকে অনেক সুন্দর লাগতেছে, আজকে আমাদের জীবনে এই একটুখানি কানের দুল থেকে কয়দিন পর পর এটা সরাই সরাই পড়ি, কি করবো তাই বলো তো? আল্লাহ, শারমিন তুমি কেমন আছো? আয় শারমিন তুমি কেমন আছো? আমাদের জ্ঞানী মানুষ বলে দিয়েছে রে। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আলহামদুলিল্লাহ। কলিজার বড় আপু তুমি কেমন আছো? তোমার শেয়ার পেয়ে চলে আসলাম। এটা আমাদের দুষ্টি কোকিল মেরি জান, এটা বলে দিয়েছে হলো আমাদের দুষ্টি কোকিল মেরি জান বলে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ। কামরুন্নাহার আপু আমি দিদি নয় দাদা, আমি বেডা মানুষ, এটা ডিং ডং ডিডিং বলে দেখো। এবার ঠেলা সামলা রে। আল্লাহ ম্যাডাম, আপনি যেভাবে কথাগুলো উপস্থাপন করতেছেন, আগামীতে বিশ্বকাপ ফুটবলের খেলায় আপনাকে ভাষ্যকর হিসেবে রাখার জন্য সুপারিশ করবা। আল্লাহ, জুয়েল ভাই অক্ষর আপনি সুপারিশ করেন, কিন্তু আমার নিয়ে সুপারিশ করে কোনো লাভ হয় না। কারণ কি, আমি একবার গেছিলাম হলো এদিক ওদিক গেছিলাম, বুঝেছেন? সেখান থেকে আমার লাত্তি মেরে বের করে দিতেছে, বলছে তোর নিয়ে ভাষ্যকর হবে না, কি করবো তাই চলে আইসি, বুঝছেন ভাইয়া? জুয়েল ভাই তারপরে একটু চেষ্টা করে দেখেন, গেলি তো ভালোই। আমাদের সবার জন্য একটু মানে ব্যাপার আছে না, একটা ব্যাপার লাভ লাভ ব্যাপার, ভালো বুঝছেন? ভালো আছি জান। ওই যে মির্জামান ভাই জ্ঞানী মানুষ আপনাকে বলছি ভালো আছি জান। হাই হাই আমার শরম কাটছে। না আপু তুমি কি দেখতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ ভালো আছি, এই মাত্র ভাত খেলাম। পান খাওনি? এই শারমিন তুমি পান খাই না? আমার দুষ্টু কোকিল মেরি জান ভাই আসে, আমি ভালো থাকবো না? অবশ্যই ভালো আছি, দীর্ঘ 1.5 বছর পর দেখা। ওই যে দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে আগুন লাগে রে, কুক 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 কুক, বুঝছেন? দুষ্টু কোকিলের সঙ্গে আমাদের 1.5 বছর পরে আমার বড় বোনের দেখা হয়ে গেছে। মাশাআল্লাহ, ভালোবাসা। এটা বলে দিয়েছে আমার গঙ্গা যমুনা। দুষ্টু কোকিল মেরি জান ভাই কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন? হারাই গেছিলেন নাকি? না প্রেম করতে যে বঙ্গোপসাগরে পড়ে গেছিলেন? তাকে দুষ্টু কোকিল বলে ফেলেন শিখলে। কাজল ভাই আপু, কাজল ভাই, ও কাজল ভাই না আপু, কাজল ভাই মনে হয় তোমার থেকে আগে আমার এসে নেই। এটা কি দুষ্টু কোকিল আমাকে কাজল ভাই নাকি? এ কাজল ভাই আমাকে কত। কাজল ভাই কেমন আছেন? আজকে কি রান্না করছেন তাই বলেন শিগগিরই। কেমন আছেন দিদি ভাই? এটা আমার গঙ্গা যমুনা বলেছে দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, যে বলে আমাকে কাজল ভাই। কাজল ভাইটা তো আমি চিনি বহুত আগের থেকে, বুঝেছেন? আর হলো আমার শারমিন শিল্পী ব্লগস বলে দিয়েছে জি আলহামদুলিল্লাহ। বড় আপু আপু দোয়া করলো সবসময়, 1.5 বছর পরে আসলাম, এটা বলে দিয়েছে। আর কাজল ভাই আমাদের অনেক পুরনো মানুষ, তার কি জানো না? হার আপু আজকে অতিরিক্ত কিউট লাগতেছে। এই যে আমার একদিন কালের দুল আছে, বুঝছেন? তাও এটা মনে কমপক্ষে 12-13 বছর বয়স হবে, এই যে বলিয়ে আইসি, বুঝছেন? ডিং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং ডং ডিং ডং ডিং ডং, বুঝছেন? ও ডিং ডং ভাত খাইছেন নাকি? ডিং ডং রে এত করে করা যাবে না, ও কিন্তু ইঞ্জিনিয়ার বাবু, বুঝছেন? আমাদের ডিং ডং ডে আপু অনেক ঘামতেছেন, প্রচুর ঘামতেছেন আপু। এসি নাই ড্রয়িং রুম না রে, আমার এখানে কোনো এসি ফেসি নেই। আমি এত বড় লোক নাকি শারমিন? আমি তো ফকির নিয়ে দেশ সেরা উপস্থাপনা, সেই জন্য তো সবাই লাথি মেরে বের করে দেয় ডিং 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 ডিং, বুঝেছেন? গঙ্গা মে সুভাষাম কাটলা হু তেরি মোহব্বত কি পূজা। পূজা জানটা ঝড়ক করে রাখো, কারণ আমাদের জ্ঞানী মানুষ তোমাকে নিয়ে প্রেমপত্র লিখেছে, বুঝছো? আল্লাহ হামেশা তরো তাজা, তুম মেরি দিল কি রানী, মে তোমারা দিল কি রাজা। গঙ্গা কই গেলে রে? তাড়াতাড়ি আসো রে। আমার জুয়েল ভাই অনেকদিন পরে আসছেন। আমাদের জুয়েল শেখ ভাই, আপনি কি আমারে ভুলে গেছেন? জুয়েল শেখ ভাই তাই বলেন শিগগিরই। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? দিনকাল কেমন যাইতেছে আমাদের টুনটুনি আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়েল ভাই অনেকদিন পরে যে আপনি আমাদেরকে মনে করে চলে আসছেন, বুক ভরা ভালোবাসা আপনার জন্য। ও জুয়েল ভাই কেমন আছেন? বুবু একটা পান খায়েন। এই যে আমাদের কাজল ভাই, আমি বুঝছি দুষ্টু কোকিল হলে আমাদের কাজল ভাই, আমার নারপু বলে দিছে। নারপু তুমি জুয়েল ভাই কাজল ভাইরে জিজ্ঞেস করে না আপু, আপু আজকে পান খাই নাই, কালকে 7 রাস্তা থেকে নিয়ে আসছি, সব বৈশা বৈশা খাইছিও, শেষ করে ফেলিছো, এখন আর একখানো বাকি নেই। শারমিন শিল্পী ব্লগসে সবাই চলে যাবেন। আমার কমেন্ট পড়েনি তো আমাদের সাদিকুর রহমান ভাই, আমাদের হিরো সাহেব, লন্ডনী হিরো, যে হলো অনলাইনে লন্ডনী হিরো নামে পরিচিত। আপনারা কি জানেন তার হলো হিরোইন আমি?
তার অনলি একটাই তো, আমি হিরোইন, তাই তো? সাদিকুর রহমান ভাই, হিরো সাহেব বলেন, লন্ডনী হিরো বলেন, আপনার একমাত্র হিরোইন অনলাইনে আমি একা না? আল্লাহ আল্লাহ মেরি জান, বাইরে দেখে আবার অনেক আনন্দ লাগতেছে, বাইরে দেখে অনেক আনন্দ লাগতেছে। আমার নারপু বলে দিয়েছে গঙ্গা ধীরে ধীরে আপ মেরে দিল কে মেহমা হো গয়া, ধীরে ধীরে आप मेरी दिल की मेहमा हो गई, पहले तो फिर जाने जा, फिर जाने जा, हो जाने जा। ও গঙ্গা, গঙ্গা রে, তোমার একখান সুন্দর একখান আসন করে দিতে হবে, তোমার ভালোবাসার মানুষের অভাব নেই। আলহামদুলিল্লাহ বুবে একদম ভালো আছি। আজকে রান্না করছি তিতা করলা দিয়ে গরুর মাংস। ছি 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 ছি, আমি করলা খাই না, আপনি কান বসে বসে বলছেন কাজল ভাই রে। আল্লাহ মিজামান সাহেব আজকে আমার কমেন্ট দেখছেন না? মিজামান ভাই সাহেব বলে দিয়েছে, ও জ্ঞানী মানুষ আপনাদের সাহেব বলেছে আমার নাহারপু, বুঝেছেন রে? হালাই হালাই আমার বোন ফকির হবে কেন? আমার রানী কন্যা হয়েছে রাজ্যের, আমার তোমার বুকের মধ্যে রাজ্যের রায় কেবল 100 টাকা ধরে আমি রেখে গেছি, বুঝিস নাহারাপু রে। শারমিন তোমার শরীর এখন কেমন আছে? আমাদের প্রেমিক বেশি ভাই সার্থক, আমাদের ফজলি আম কিছু শিখাতে পারিনি, কিন্তু আমাদের প্রেমিক ভাই অনেক কিছু শিখিয়ে দিয়েছে আমাদের একেবারে 3rd ক্লাস মার্কা ছাত্র রে। শুভেচ্ছা স্বাগত আমার আদরে রানী শারমিন, শারমিনের আগমন। শারমিন তোমারে বলে দিয়েছে আমার বড় বোন আলহামদুলিল্লাহ ভালো আছে, এটা আমার শারমিন বলে দিয়েছে। জি ভাত খেয়েছি, তবে বাটপড়ি করেছি খাওয়াতে, আরেকজনের প্লেট থেকে চুরি করে মাংস নিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছেন, আমরা যা হলো কিছু প্রশিক্ষণ দিতে পারছি, ট্রাই করছি, তাই না? আর আমরা পেরেও যাচ্ছি না, ডিং ডিং, এই তো আমরা তো ঠিকাই। এখানে আসলে আপনারা শিখবেন হলে প্রেম করতে হয়, কি করে বাটপাড়ি করতে হয়, কি করে চুরি করতে হয়, কি করে ডাকাতি, না ডাকাতি করা যায় না, ডাকাতিও করেন, প্রেম মন ডাকাতি করা যায় একেবারে। হিরোইনে কান ধরলে চলবে, চিন্তা নেই, এটা আমাদের হিরো সাহেব বলে দিয়েছে, লন্ডনী হিরো আমাদের সাদিকুর রহমান ভাই। কেমন আছেন ছোট ভাই? জুয়েল ভাই আপনি কেমন আছেন বলে ফেলেন, আমার নাহার উপর বলে দিয়েছে অনেক সুন্দর, এটা আমাদের গঙ্গা যমুনা বলে দিয়েছে। আসসালামু আলাইকুম এমডি রফিকুল আলম ভাই, আপনার বাড়িতে আমি যেতে পারি না, কোনো কমেন্ট দেখি না, কেন তাই বলেন শিগগিরই। ও রফিকুল ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন তাই বলেন, একটু টুকি মাইরে যান কয়েকদিন পর না। আমাদের পিউ বিশ্বাস আজকে আমাদের লাইভে ফার্স্ট এসেছে। নমস্কার দিদি ভাই, আদা পিউ ডাকে পিয়া বলে না কি যেন, পিউ দিদি তুমি আমাদের লাইভে আজকে ফার্স্ট এসেছো, বুক ভরে ভালোবাসা তোমার জন্য। পিউ ম্যাডাম অনেকদিন পরে আপনাকে আজ লাইভে পেলাম, আপনার কথা চাউনি খুবই ভালো লাগে আমাকে, চোখ দুটো টানা টানা, ঠোঁটটি লাল রাঙা। জুয়েল ভাই অনেক দিন পরে আসছেন, অনেক মনে হয় বছরখানিক পরে আসছেন, কেমন আছেন তাই বলে ফেলেন শিগগিরই। রফিক ভাই আপনাকে পিনে বসাই। রফিক ভাই কিন্তু আমাদের এমডি রফিকুল আলম ভাই একজন স্টার সেন্টার, রফিকুল আলম ভাই কিন্তু একজন স্টার সেন্টার, অসম্ভব সুন্দর কাটা। ছাইয়া দিল মে আনা রে, মহিলে কে জানা রে, চম চমা চম চম, ডিং ডিং ডিং, মেরি জিন্দগি মে अजनबी का मेरी जिंदगी में अजनबी का इंतजार है, मैं क्या करूं, अजनबी से मुझे प्यार, ना अजनबी ना, ওই যে কি যেন বলে, গঙ্গা সে মুঝে প্যার হ্যায়, মেরি জিন্দগি মে अजनबी গঙ্গা সে ইন্তজার হে, প্যার হে। গঙ্গা তোমাকে বলে দিয়েছে আমাদের জ্ঞানী মানুষ একেবারে। কেমন আছেন দিদি ভাই? আমাদের পিউ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কোথা থেকে দেখতেছো? আজকে তুমি আমাদের লাইভে ফার্স্ট এসেছো। পিউ আমার সম্মানিত কলিজার টুকরা বড় আপু, কামরুন নাহার আপু, আমার কি আপনার কি ডিনার হয়েছে? আমার কাজল ভাই বলে দিয়েছে, চমৎকার লাইভ এটা আমাদের ডিং ডং ডিং বলে দিয়েছে। আমাদের শারমিন শিল্পী এআর দিয়েছে, আমার গঙ্গা যমুনা হাট দিয়ে দিয়েছে। সাহেব নামে গোলাম আমি হুজুর করে গেলাম। এই যে জ্ঞানী মানুষ আপনারা বলেছে আমার নাহারা আপু, করলা ভাজি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ দিয়ে। এই দেখেন আমার স্বামী কিন্তু খুব ভালো রান্না জানে বলে দিয়েছে, বুঝেছেন? নাহারাপু তুমি কেমন আছো? নাহারাপু তুমি কেমন আছো? ছাস করে বলে দাও, আমাদের জ্ঞানী মানুষ বলে দিয়েছে। কোথায় আছেন বুবু? ঢাকায় নাকি দেশে বাড়িতে? না কাজু ভাই আমি এখনো ঢাকায় চান্দির উপর বসে আছি। আমার নাহারাপু জিন্দাবাদ, আমাদের জ্ঞানী মানুষ জিন্দাবাদ। হ্যাঁ আপনি আমার একমাত্র হিরোইন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখছেন
আমাদের লন্ডনী হিরো ভাইয়ের একমাত্র হিরোইন এই অনলাইনে, অনলি মি। দেখছেন, বুঝতে হবে না আমার অনেক কোয়ালিটি আছে, নাহলে একমাত্র হিরোইন হলাম কি করে আপু। না এখন থেকে আর দেখবে না শারমিন, কখনোই যেন তাদের আমরা না দেখতে পারি, বুঝছো শারমিন। আর এই নিয়ে কোনো কথা বলবে না, এই নাম নিয়ে কোনো নাম উচ্চারণও হবে না এখানে, বুঝছো। খুব সুন্দর আমার গঙ্গা বলে দিয়েছে জামান ভাই মাকে নিয়ে দেখে কেউ আমি কেমন আছি না, এটা আমাদের নাহারাপু বলে দিয়েছে। আমি সব কিছুতে সাকসেস, কিন্তু প্রেম বাজারে শূন্য। আমাদের ডিং 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 ডং ডিং কেউ আবার প্রেম শিখাতে হবে, আমাদের হলো ইয়েই লাগবে, প্রেমিক বাসি ভাই লাগবে। আমি এখন রান্না করতেছি গরুর মাংস, আমার নাহারাপু এখন ঘরে, তুমি রান্না করো, আমি লাইভ শেষ করে এসে তুমি আর আমি একসাথে খাবো, বুঝছো নাহারাপু। ছিল আশা ছিল, ভালোবাসা ছিল, আশা নেই, ভালোবাসা চলে গেছে, পাখি ফুরুত মারিছে, বুঝেছেন। প্রবীণ চক্রবর্তী দাদা রাত তো খানা খায় কি নেই বলো শিগগিরি, আমি ভালোবাসা করবো না, আল্লাহ আমার গঙ্গা যমুনা ভাঙল বাসা করবে না। ওয়াও, বড় আপু গরু মাংস রান্না করতেছে। হ্যাঁ, আমাদের কাজল ভাই গরু মাংস রান্না করতে, সত্যি আপনার লাইফে দেশেরা কথার মাঝে কোন চিটারি নাই। আল্লাহ, ও আল্লাহ, না আমার কাছে মনে আছে একটু সন্দেহজনক হচ্ছে, বুঝছেন। আমাদের ডিং ডং ডিং রে ভাই গরুর মাংস রান্না করতেছে, গ্যাস ছিল না, এটা বলে দিয়েছে আমার বড় বোন রে। আপা আপনার ভালোবাসা মাঝে একটি মধু আছে, তার জন্য মনে পড়ে যায়। ও আচ্ছা, আমার জুয়েল খান ভাই নিশ্চয়ই হলো আপনি কালকে রাত্রে আমাদের স্বপ্ন দেখেছেন, সেই জন্য আমাদের কাছে চলে আসছেন রে। আমাদের ইয়ে ভাইয়াও আসছে, আমি দেখছি ভাইয়া দুশো কোকিল আমার পেজে কমেন্ট করার সাথে সাথে ওখানে কমেন্ট জিজ্ঞাসা করেছিল ভাইয়া কেমন আছেন। এটা আমাদের দুশো কোকিল কাজল ভাই আপনাদের বলেছে, বড় আপু আমার গ্যাস আছে বাসায়, আপনার পাঠিয়ে দেবো নাকি, এটা বলে দিয়েছে আমাদের কাজল ভাই। মাশাআল্লাহ, এর যখন চশমা চুরি করতে পারলে জীবন ধন্য হয়ে যেত। হ্যাঁ, আমি শিখাই দেবো, নো টেনশন, বুঝেছেন। আমার ফয়সাল ভাই চলে আসছে রে, এমডি ফয়সাল আহমেদ ভাই, আসসালামু আলাইকুম আপু। মেসেঞ্জার লিঙ্ক দিছে, মিয়া বাজারে আসি বর্তমানে, বাসায় ঢুকে ফ্রেশ হয়ে তারপরে আসতেছি। হ্যাঁ, চলছেন ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন নাহার আপু, কেমন আছেন। ফয়সাল ভাই ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন বলে ফেলেন। নাহার আপু তোমারও বলে দিয়েছে আপু। রফিক ভাই বাড়িতে গেলাম, সে অন্য যে লাইভ গুলোতে সব উনার পেজে শেয়ার করেছে আর সব অন্য কমেন্ট। এটা ও রফিক ভাই আপনার বাড়িতে সব অন্য কমেন্ট। আর রফিক ভাই এখন মানে তাহলে ঠিক মতো কাজ করে না, শারমিনা চলে চালিয়ে যান। আমার ফয়সাল ভাই অবশ্যই আপনি ভালো করে গুছাই রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর আসেন। ওয়া, এটা ও ও ও ও ভালোবাসা খিজে দোলা দিয়ে যায়, ডিং ডিং ডিং, বুঝেছেন। আমাদের সব ভাই বোনের মধ্যে মধু আছে, টক ঝাল মিষ্টি মধুর ভালোবাসা বোনদের মাঝে আমি বন্টন করে দিয়েছে আমার নাহারাপু, বুঝেছেন। এটা বলে দিয়েছে গঙ্গা। এই তো নিশুতি ঘুমের ঘোর, আল্লাহ গঙ্গা রোমান্টিক পত্র দিয়েছি তোমাকে, বুঝছো। আমাদের হলো জ্ঞানী মানুষ, বুঝছো। নিঃশব্দ রাত দুপুরে বারবার কেন তুমি আহো মোরে ডাক মরি, আল্লাহ রে আমি কি সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি নাকি। কনফিউজ হবেন কেন, ডাইরেক্ট বলবেন আমি প্রেমে পড়ে গেছি, এরকম না হলে প্রেম চাইবেন কোন জায়গার থেকে। হাসছে না কুতুর কুতুর করলে হবে না, নেই ডাইরেক্ট অ্যাকশন মারতে হবে, বুঝেছেন। গঙ্গা দিদি নমস্কার, কেমন আছেন, আপনার শরীর কেমন আর কি অবস্থা, এটা আমাদের ফয়সাল ভাই বলে দিয়েছে। প্রেম কি আমার পূজারও ফুল, আল্লাহ আল্লাহ দুঃখু দুঃখু গান খাইছে, স্যাকা খাইছে তো। আবার প্রবীণ চক্রবর্তী দার হলে এই গার্লফ্রেন্ডের নাম হলো অনামিকা, বলছেন স্যাকাকে এখন দুঃখু দুঃখু গান কাছে, বলছেন। আসসালামু আলাইকুম এমডি সাহেব, সবাইকে নাহারপু আসসালামু আলাইকুম, কেমন আছেন। পবিত্র মাহির রমজান ভাই, আমাদের আগের মতো ভাই হয়ে যান, ভালো ভালো কমেন্ট করেন, আমাদের সাথে থাকেন। আমাদের পবিত্র মাহির রমজান ভাই, সব মানুষ খারাপ না, সবাই এক তালিকায় নেবেন না, বুঝছেন। আপনাদের থেকে অনেক বয়সে বড় আমি, বুঝছেন। আপনি যদি আমাকে সম্মান দেন পবিত্র মাহে রমজান ভাই, তাহলে অবশ্যই আপনি আমার কাছ থেকে সম্মান পাবেন, আমাদের সবার কাছ থেকে সম্মান পাবেন মাহে রমজান ভাই। আমি চাই আমার এই অনলাইনে সবাই খারাপ না, সবাইরে একভাবে দেখলে হবে না, জানেন মাহে রমজান ভাই। আমি কি বলতেছি কেউ না বুঝুক, হয়তো আপনি বুঝবেন। আপনার এই বোনকে সম্মান দিয়েন, আমি আপনাকে সম্মান দিব। সবাইকে গালাগালি দেওয়া যায় না মাহে রমজান ভাই, সবাই খারাপ না মাহে রমজান ভাই, বুঝছেন। এখানে আসছি অনলাইনে শুধু আনন্দ বিনন্দ একটু ভালো থাকার জন্য, বুঝছেন। এর থেকে বেশি কিছু না। আমার টাকারও অভাব নাই, আমি অনলাইনে টাকা রোজগার করতে আসিনি, আমার টাকারও অভাব নাই, আমার গাড়ি বাড়িরও অভাব নাই, আমার কোনো কিচ্ছুর অভাব নাই, বুঝছেন। আপনাদের মতো মানুষরে আমি দুই একটা কিনতেও পারি, আমি এইসব কথা কখনো বলি না,
কিন্তু কথা হলো আমি এখানে সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই, আপনাদের মাঝে থাকতে চাই। মাহে রমজান ভাইয়া, আপনি আমার সঙ্গে বড় বোন হিসেবে সম্মান করেন, ভালোবাসেন, আমি আপনাকে বোন সেই রকম ছোট ভাই হিসেবে ভালোবাসবো, বুঝছেন? মাহে রমজান ভাই কেউ না বুঝুক, আপনি হয়তো বুঝবেন, বুঝেছেন? নিজে মাল নিজেই রক্তে হয়, বুঝেছেন? নাহরাপু আসসালামু আলাইকুম। আপু দুপুরে গরুর মাংস রসুন দিয়ে আলু দিয়ে রান্না করেছে। আল্লাহ শারমিন দা রাখো, আসতেছি না লাইভ শেষ করে। আসো আসো সবা খাবো, এটা আমার নাহরাপু। রাখো তুমি, নাহরাপু জিন্দাবাদ। এটা মাহে রমজান ভাই বলে দিয়েছে। আর মাহে রমজান ভাই, আপনার মনের মধ্যে যদি কোনো সুসুরি বা গুদগুদি থাকে, কাকে কি বলছেন মাহে রমজান ভাই? আবেদিন ভাই, আপনাকে আমি বলতেছি, আবেদিন ভাই, আপনি মনে হয় আমাদের আবেদিন ভাই হবেন। মাহে রমজান ভাই, আমি আপনাকে বলতেছি, বুঝেছেন? আপনি যদি আমাকে সম্মান করেন তাহলে অবশ্যই আপনি সম্মান পাবেন। আমার অনলাইনে আমার ব্যক্তিগত জীবনে বহুত বড় বড় মানুষ আছে, চাইলে আপনাকে অনেক কিছু করতে পারে। আমি কিন্তু সহজে কাউরে নক করি না, ডিস্টার্ব করি না, বাস্তব সত্যি কথা, কাউকে ডিস্টার্ব করি না। সবাইকে খারাপ মনে করবেন না। আর যদি ভালো হয়ে থাকতে পারেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন মাহে রমজান ভাই, না হলে আমাদের এখানে আসার আপনার দরকার নাই। কারণ আমি চাই না আমাকে কেউ খারাপ ভাবে কথা বলুক, বুঝছেন? আল্লাহ, দুপুর বেলায় খেয়েছি পাবদা মাছের ঝোল, আল্লাহ সেই স্বাদ রে আপু। শুভরাত্রি। এই যে আমাদের ফজলিয়াম চলে আসছে। থাকেন প্রিয় বোনও, হ্যাঁ বোন বলে সম্মান করবেন। আপনি আমাকে বড় বোন করে সম্মান করলে আমিও আপনাকে বড় ছোট ভাই হিসেবে। কাকে ভাই? পবিত্র মাহে রমজান ভাই আপনাকে বলতেছি, বুঝেছেন? নাহারাপুর ডাকে উড়ে আসছি। নাহারাপুর ডাকে আপনি উড়ে আসছেন কিসের জন্য এখানে? কারণ আপনি জানেন আপনারে আমি লাইক করি না, একেবারে সামনাসামনি বলছি মাহে রমজান ভাই। কারণ আপনি সবাইকে মনে করেন, কারণ কি আপনারা অনেক ইসের থেকে আসছেন, তো আপনারা মনে করেন সবাইকে সমান মনে করেন, বুঝছেন? আমি টুকা মারলে আপনারা একেবারে ভ্যানিশ হয়ে যাবেন, সেই রকম যোগ্যতা আমার আছে। আমি কখনো প্রকাশ করি না মাহে রমজান ভাই, বুঝছেন? সবার সঙ্গে ফাইজলিমি মারার যোগ্যতা আপনাদের নাই। থাকলে সম্মান দিয়ে থাকবেন, না এলে গো, বুঝেছেন? বুঝছেন? আল্লাহ, শুভরাত্রি। আমাদের গঙ্গা বলে দিয়েছে সবাই চলন কমেন্ট করে। আল্লাহ, হাতে ময়লা বেটে শুকনা মরিচ বেটে লাল লাল কারেন্ট মাখা ঝোল রান্না করেছি পাবদা মাছ। আল্লাহ সেই স্বাদ রে আপু রে। আমি মমিন ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। মমিন ভাই কি লাইক করতেছে নাকি? ও ফজলিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন বলে ফেলেন শিগগির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। রমজান ভাই, ও রমজান ভাই, আমাদের আবেদিন ভাই না, রমজান ভাই আপনারা বলতেছে। কামরান নাম আপু, আসসালামু আলাইকুম প্রিয় বনু। এটা আমাদের পবিত্র মাহে রমজান ভাই বলে দিয়েছে। ফজল ভাই কেমন আছেন? ফজলিয়াম কেমন আছেন? আমার নাহারাপু বলে দিয়েছে অনেক অনেক ভালোবাসা রইল। আমার গঙ্গা যমুনা বলেছে নাহারাপু ডাকে ও উড়ে চলে আসলাম। হ্যাঁ পবিত্র মাহে রমজান ভাই, কিন্তু নাহারাপু জানে না যে আপনার সঙ্গে আমার একটা শত্রুতা আছে। আপনি শত্রুতা সৃষ্টি করেছেন, আমি করি নাই, বুঝেছেন? গঙ্গা তুমি এই আমাদের প্রেমপত্র চলে আসছে। গঙ্গা শিগগিরি পড়ো, শিগগিরি। গঙ্গা, তুমি ভালোবাসা না করলে আমি তোমার ছাড়বো না, তোমাকে ভালোবাসতেই হবে, বুঝছো? তোমার বাড়ির সামনে গিয়ে করব অনশন, আল্লাহ যতদিন না করবা আমায় পছন্দ, বুঝছো? আবেদিন ভাই, এই যে দেখছেন আমাদের পবিত্র মাহে রমজান ভাই হলো আবেদিন ভাই। আবেদিন ভাই, যদি আমাকে সম্মান করেন আমি আপনাকে সম্মান করব, আর যদি আমাকে অসম্মান করেন আমি আপনাকে পছন্দ করব না, বা আপনাকে এখান থেকে চলে যেতে হবে, বুঝছেন? এই যে গঙ্গা তোমারে নিয়ে প্রেমপত্র লিখে দিয়েছে একেবারে আমাদের হলো জ্ঞানী মানুষ মির্জামান ভাই রে। ফজল ভাই একবারও আমার বাড়িতে যায় নাই। এটা ফজল ভাই, এই ফজলিয়াম আপনি জাননি কেন তাই বলেন? মির্জামান ভাই আমার পেজে দেখি না। এই মির্জামান ভাই জ্ঞানী মানুষ, আপনাদের পেজে দেখে না কেন? এখানে একবার প্রেম করলে সেটি ইনপুট করে পেস্ট হবে। একসাথে অনেকগুলো ডিজিটাল বা পিন করতে এত কিছু বলার দরকার নেই ভাই। আমরা অনেকদিন ধরে পবিত্র মাহে রমজান ভাই, আবেদিন ভাই, আমরা অনেকদিন ধরে লাইভ করতেছি, আমরা জানি এখানে। আর আমরা এখানে কি করি না করে আপনি তো এখানে আসার কোনো দরকার নাই, বুঝেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহারাপু আপনি কেমন আছেন? আমাদের ফজলিয়াম বলে দিয়েছে গঙ্গা তোমার শরীর এখন কেমন আছে? গঙ্গার হাতে ওই ক্যানোলা দেখে আমার খুব খারাপ লাগছে। গঙ্গা আজকে ক্যানোলা পরা অবস্থায় একটা ছবি পোস্ট করছে, বুঝেছেন? কমেন্ট চলে গেছে, এটা বলে দিয়েছে। জয়েন্টে 100 বার, ডাইরেক্ট 100 বার, অবশ্যই ডিং ডাং ডিডিং আছে না আমার ভাই বোনরা। আমার ভালোবাসার মানুষ আসছে,
ওকে গেলাম। হ্যাঁ আবেদিন ভাই, আপনাকে অনুরোধ করছি আপনি চলে যান, কোনোদিন আমাদের লাইভে এসেন না, আমাদের বাড়িতে এসেন না, কোনোদিন এসেন না, কোনোদিন এসেন না, বুঝেছেন ভাই? বেশি ভালো না, গ্যাস নাই, পানি নিচে নামার ঝামেলা, অসুস্থ হয়ে গেছি করতে করতে। আমার নাহার পোয়াহারে, তোমার জন্য আমি ভাবছি, এই যে জ্ঞানী মানুষ আপনার জন্য ভাবছে। আমাদের গঙ্গা যমুনা ভালো আছি, আমার গঙ্গা বলে দিয়েছে আমার বয়স 53। যাই হোক না কেন, কিন্তু ভাই এখানে হলো আমরা শুধু ভাই বোন থাকতে পারি, কিন্তু কেউ যদি খারাপ ভাবে আমাকে কোনো কথা বলবে, তাদের এখানে কোনো থাকার অধিকার নাই, বুঝেছেন আবেদন ভাই? আপনি 53 হোক আর 60 হোক, এটা কোনো ম্যাটার না। বরং আপনি এখানে যদি ভালো পরিবেশ নিয়ে থাকতে পারেন তাহলে থাকবেন, না হলে এখান থেকে চলে যান, কোনো দরকার নেই আপনার, বুঝছেন? একেবারে দৌড়াদৌড়ি করতে করতে যখন ভালো না লাগে, বুড়ি গঙ্গা সেতু প্রিয় ও দাঁড়াই থাকি। ওই যে আমাদের নাহারাপু আজকে বুড়ি গঙ্গায় দাঁড়ায় রয়েছিল, মাশাআল্লাহ সুন্দর লাগেছে, মনে হচ্ছিল আমার তোমার সাথে যাওয়ার, বুঝেছো? লাইভে সবার আমরা ভালো বন্ধু, আমরা সবাই সবার জান, আমাদের বন্ধুত্বে ভগবানের দান, এটাই হলো জ্ঞানী মানুষ, এটাই হলে থাকা উচিত। দেখেন আমি এখানে অনলাইনে কখনোই কোনো কিছু আজ পর্যন্ত কেউ আমাকে নিয়ে একটা খারাপ কথা বলার অধিকার আমি দিই নাই। সেখানে মানুষ যেচে গায়ে এসে আমাকে খারাপ কথা বলবে আর আমি হজম করবো, এত সস্তা নাকি আমি? আমারে কি এত সস্তা লাগে? আমি বললাম না, আমি চাইলে অনেক মানুষের 2-4 বার করে কেনার ক্ষমতা আছে, গাড়ি বাড়ির অভাব নেই, কিচ্ছুর অভাব নেই আমার, কিন্তু তারপরে আমি সবার সঙ্গে থাকতে চাই, আমি সবার ভালোবাসা চাই। আমার কখনো আমি এইসব কথা প্রকাশ করি না, কারণ আবিদিন ভাই আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। তারপরও তার আইডি যতগুলো আমি ব্লক করছি, নতুন নতুন আইডি দেশে এসে আমাদেরকে ডিস্টার্ব করে, আসার দরকার নাই, বুঝেছেন? গঙ্গা আপুর বাড়িতে আসতে হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ, আলহামদুলিল্লাহ আমার গঙ্গা আজকে ভালো আছে। আচ্ছা, নিজের মান সম্মান নিজেই রাখেন। হ্যাঁ আমি আমার সম্মান আমি রাখার অধিকার আছে বলে আমি রাখতে জানি, তবে এখানে সবাই ভালো ভদ্র, এইটাই তো ডিং ডং ডিং। এখানে আমরা কেউ খারাপ মানুষ না, আর খারাপ মানুষের কোনো জায়গা নাই। আর অনলাইনে কাজ করি বলে সবাই অনেকে মনে করে যে আমরা অনলাইনে খারাপ, আমরা দেখাই দিতে চাই যে অনলাইনে ভালো মানুষও আছে, তার মধ্যে আমরা যেন থাকি, তাই না? ডিং ডং ডিং। আমার পরিবারটা নিয়ে আমি যেন মুখ বড়াই করে বলতে পারি যে আমার পরিবার দেখেন ভালো, অনলাইনে আমার পরিবার দেখেন। এই মুক্তা আইছে, মুক্তা আজকে লাইটে ঝুড়িয়ে ঝুড়িয়ে পড়ছে, আমার বড় বোনও আইছে, বুঝেছেন? লাকি আপু আর মুক্তা আপু আসছে। মুক্তা আপু আজ কি হয়েছে গো? আপু মানে কিছু হয়নি, কিছু মানুষটা একটু বলতে হয়, বুঝেছ? আপিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপিল ভাই কেমন আছেন বলে ফেলেন শিগগির। গুড নাইট, বাই বাই, ডিনার ইজ কমপ্লিট, সো ম্যাডাম বাই, গুড নাইট। চক্রবর্তী দা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু ফুটা বসে থাকেন, বুঝছেন? আমি আলু দিয়ে রান্না করেছি, খাইতে পারবা না গো গরুর মাংস, আমার হাতের আলু দিয়ে কোনো তরকারি ভালো হয় না। আমার নারাও আমার বড় বোন বলে দিয়েছি রে। আমাদের শফিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ডার্লিং কেমন আছে? বিয়ে হয়েছে নাকি তাই বলেন শিগগিরই। আমরা সবাই ইন্টারন্যাশনাল বড়লোক না, আমরা এখানে ইন্টারন্যাশনাল বড়লোক হতে চাই না, কোনো অবস্থা নাই, কোনো ইচ্ছা নাই, শখ নাই, সাধ্য নাই, আমার কোনো কিচ্ছু নাই। ডিং ডং ডিং। এখানে আমরা ভালোবাসা চাই, ভালোবাসতে চাই, ভালোবাসার জন্য আসছি, ভালোবাসার জন্য আসছি। ডিং ডং ডিং। আমরা এখানে কেউ বড় লোক না, আমি মনে করি এখানে সবার থেকে নিম্নমানের মানুষ হলাম আমি পুটুস কোথায়? পুটুস আসছিল আজকে, পুটুস আসছিল না? মুক্তা আপু, মুক্তা ড্রিম আপুর, মুক্তা ড্রিম আপুর ভালোবাসা বাড়িতে সবাই একটু চলে যাবেন। বড়দের তরে আমার সম্মান শ্রদ্ধা, এই দেখেন আমাদের জ্ঞানী মানুষ আছে না, ছোটদের তরে ভালোবাসা, আমার মনে সবাইকে দিয়েছি ভালোবাসার ভিসা, মাশাআল্লাহ আমাদের জ্ঞানী মানুষ বলে দিয়েছে। ফজলু ভাই তুমি কেমন আছো? ফজলিয়াম কেমন আছেন বলে ফেলেন শিগগিরি। এটা আমাদের মির্জা আমার ভাই জ্ঞানী মানুষ বলে দিয়েছে। আপু আমার জন্য একটি বউ বুঝেন, বাংলাদেশে খাসি দোয়া করবেন। আমার জুয়েল ভাই আপনার কি বিয়ে নাকি? দোয়া থাকলে জন্য সুখে শান্তিতে থাকেন আপনি। বাশিরউদ্দিন ভাই বিদেশ গিয়ে বন্ধু গানটাও করেন, এটা বিদেশে গিয়া বন্ধু। আমাদের লাভার বয়ও আসছে, লাভার বয় থাকেন, বুঝেছেন? মাঝে মাঝে কয়েকটা মানুষকে একটু ঝাড়ি দিতে হয়, বুঝছেন? না আপু, আমি আবেদিন ভাইরে অনেক জায়গা থেকে সেই নতুন নতুন আইডি নিয়ে চলে আসে, আমি অনেক ব্লক মারছি, খুবই খুব খুব ডিস্টার্ব করছে আমাদের, বুঝছো? তারপরে আমি চাই না সে আসুক। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। বাশিরউদ্দিন ভাই গান ছেড়ে ফেলেছি রে, আল্লাহ গঙ্গা হাত নিচে দাঁত পড়ে গেছে।
আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমাদের ফজলিয়াম বলে দিয়েছে বিশ্বাসে দাঁড়িয়ে জগৎ সারা সৃষ্টি কুল, বিশ্বাস প্রেম ভালোবাসার সৃষ্টি প্রধান মূল। আমাদের জ্ঞানী মানুষ বুঝছেন। গয়না গুলো অসাধারণ সুন্দর, গয়নাগুলো ভালো লাগলো। এটা আমাদের এই একখান 10 বছরের পুরোনো একখান কানা দুলে, একখান কানা দুলে এসে বারবার এসে পড়ি ডিং ডং ডিং ডে, ভালোবাসা ঝরে পড়েছে। আমাদের জ্ঞানী মানুষ ভালোবাসা ঝরে পড়েছে আমার গঙ্গা। শিগগিরই ধরেন, বুঝেছেন, শিগগিরই ধরেন। সবার জন্য মিষ্টি কাঠালে শুভেচ্ছা দিয়ে দিয়েছে আমাদের লাভার ভাই এমডি মমিনুল ইসলাম, এমডি মমিনুল ইসলাম মমিন। এটা আমাদের লাভার ভাই, ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। আসসালামু আলাইকুম আপু। মুক্তাজ ড্রিম আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বলে শিগগিরই আমার ইন্টারন্যাশনাল বড়লোক না, আমরা ইন্টারন্যাশনাল বড়লোক হতে চাই না। শোনেন, আমি যদি এখানে আমরা যদি ভাব নিই, বুঝেছেন, ডিং ডং ডিডিং, আমরা যদি ভাব নিই, আমরা যদি খুব ভাবে থাকি, অনলাইনে কখনো আমরা কাজ করতে পারবো না। আমরা সবসময় সবার থেকে নিম্নমানের আমাদেরকে মনে করতে হবে, সবার সঙ্গে মিশতে হবে। আমি এখানে আমি বড় লোক, তাতে কার কি আসে যায়? কারো কিছু আসে যায়? হ্যাঁ, কারোর কিছু আসে যায়? কারোর কিছু আসে যায় না। অন্য আরেকজন হলো আরো বড় লোক, তার চেয়ে বড় লোক বলে আমার কি হয়েছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। এখানে হলো থাকতে হবে সবার থেকে নিম্নমানের হয়ে। সবার মনের মধ্যে ঢুকতে গেলে কি করতে হবে জানেন? সবার মনের মতো হতে হবে। আপনি ভাবনি কোনো লাভ নেই। ডিং ডং ডিং। আসসালামু আলাইকুম মমতাজ লাকি, আমার বর্বন চলে আসছি। ইয়া আকমারে ও লড়কি আকমারে লাকিবু জিন্দাবাদ। ওই চাঁদ মুখে যেন লাগে না নজর, ভোরে জ্যোৎস্না থাক সারাটি জীবন। এই যে জ্ঞানী মানুষ দেখেন আমাদের কি লিখেছে আমাদের লাভার ভাই, দেখছেন? এগুলো দেখে শেখেন, একটু শেখেন ভাই। আমি তো আপনার বাড়িতে গিয়েছি, আমাদের ফজলিয়াম বলে দিয়েছে সম্মানিত মমতাজ লাকি আপু, আসসালামু আলাইকুম, কি হয়েছে? পড়ি এত রাগ করছে কেন? আপু দেখো না, কিছু মানুষের এসে একটু সুরসুরি করে, কি করবো না লাকি আপু, তাই বলো? মাঝে মাঝে একটু রাগ না করলে হয়, বুঝিস? কারণ এখানে আমরা সম্মানে খুব ভালোভাবে থাকতে চাই লাকি আপু, বুঝছো? কিন্তু কথা হলো, যদি কেউ হলো সুশ্রী লাগে, তাদের তো একটু ফ্ল্যাঙ্কিক মারতে হয় না আপু? একটা ব্যাপার আছে না আপু? না হলে মানুষজন কি মানুষ মনে করবে? আমরা তো এখানে আসছি, তুমিও অসহায় না, আমার নাহার আপু অসহায় না, আমার এখানে যে আমাদের মুক্তা আপু আছে, আমি তো জানি। শোনেন, কার লেভেল কোন জায়গা আমি জানি না, আমি জানি। হ্যাঁ, কিন্তু এইসব মানুষগুলাকে যখন কোনো মানুষ খারাপ বলে, অফকোর্স তাদেরকে তো আর ঠিক কিছু তো করা উচিত না। লাকি আপু, তাই বলো? আসসালামু আলাইকুম মোমেন ভাই, কেমন আছেন? আমার লাকি আপু বলে দিয়ে, নাহার আপু বলে দিয়েছি রে, আজ কি হয়েছে গো আপু? মুক্তা আপু, কিছু মানুষ আছে না এসে যে মানে উল্টা পাল্টা কথা বলবে, সেগুলো সোজা করতে হয় না, একটু সোজা বাড়ি টাড়ি মারতে হয়, বুঝিস? ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু। বুড়ি গঙ্গা সেতু ঘুরতে গিয়েছিল, আমার নিয়ে যায়নি লাভার বয়, দেখেছেন? কেমন আছেন মমিনুর রহমান ভাই? এটা আমার নাহার আপু বলেছে। ওয়ালাইকুম আসসালাম মমিন ভাই। এটা আমাদের মমতাজ লাকি আপুর ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। আমাদের মুক্তাজ ড্রিম আপুর ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। কামরুনার বেগম আপুর ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। এমটি মমিনুল ইসলাম মমিন ভাই ভালোবাসা বাড়িতে, লাভার ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। ফজলিয়াম আসসালামু আলাইকুম করিতে ভাই, ফজলিয়াম আসসালামু আলাইকুম, এটা বলে দিয়েছে হলো আমাদের লাভার বয় রে। পসা হলো মিষ্টি আছে, এটা বলে দিয়েছে হলো আমাদের লাভার বয়। আমাদের রসিকতা মস্তি লাইভে সীমাবদ্ধ, আমরা সবাই সবার সম্মান করি অনবরতে। হ্যাঁ, ইয়েস, আমাদের জ্ঞানী মানুষ না, এইটাই তো জ্ঞানী মানুষ। আমরা চাই আমাদের লাইফটাই অল্প মানুষ হোক, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিটা মানুষ আমরা এখানে ফ্রেশ ভালো মানুষগুলা থাকি। বেছে বেছে তো চলেই আসছে না, সব ভালো মানুষগুলো আসে নাই, আসছে তো না। এর মধ্যে কতগুলা সুশ্রী লাগে, তাদের তো ডিগবাজি দিতেই হয় না? মির্জামান ভাই বলেন তো? আলহামদুলিল্লাহ। আর হলো আপনারা হলো আমার শক্তি। মির্জামান ভাই জ্ঞানী মানুষ, আমাদের এখন ডিং ডং ডিডিং আছে, ফজলিয়াম আছে। আমার শক্তি কারা জানেন? আপনারা। এই আমার পরিবারের লোকজন হলো আমার শক্তি। আমি একটা কথা বললে আমি বিশ্বাস যে আমার পরিবারের লোকজন প্রতিটা মানুষ তার হলো ইয়ে করবে, প্রতিবাদ করবে, তাই না? আপু আমি কি হয়েছে জানি না, কিন্তু আমার শেয়ারে চলে আসতে। না আপু, তোমার কোনো দোষ নাই, তোমার ফ্রেন্ড থাকতে পারে, তাই না? তাকে আমি অনেক আইডি দিয়ে সে আমাদের ফলো করছে আর বাজে বাজে কমেন্ট করছে, বাজে ইয়ে করছে। নাহার আপু, আমি সবগুলা ব্লক মারতেছি, কারণ কি আমার কোনো দরকার নাই এই খারাপ মানুষদের, বুঝছো?
তারপরে নতুন আইডি দিয়ে আসছে আমি আমার, তাই নাকি? কবে থেকে আপনার হয়ে গেলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম অ্যাডমিন আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার আপু, তুমি কেমন আছো বলে ফেলো শিগগিরই। তুমি আমাদের লাইভে আজকে ফার্স্ট এসেছো, বুক করে ভালোবাসা তোমার জন্য। আমি কিছুক্ষণ আগে মোমিন ভাই বাড়ি থেকে গিয়েছি। এলাবার ভাই, আপনি কি করেছিলেন নাকি? আপনি কি লাইভ করছিলেন নাকি? আমি কিন্তু জানি, আপনি না বললেও আমি বুঝতে পারি, কারণ যারা নিজেকে চিটার বাটপার বলে তাদের মতো ভালো মনের মানুষ এই পৃথিবী হয় না। না ব্যাংডং ডিটিং, আমি আসলেই চিটার বাটপার। আমি সবার মনের মতো তো সবসময় হতে পারি না, সবার মনের মতো হতে পারি না। আর একটা আমার নীতি আছে, বুঝেছেন? কারণ হলো পুটুস কেমন আছে, নীতি আছে ডিং ডং ডিডিং। সেটা হলো কি, যে আমি মানুষকে যখন যেটুকু ভালোবাসি না, একেবারে মনের মধ্যে থেকে ভালোবাসি, বুঝছেন? আর যদি কোনো মানুষ একবার আমার মনের উপর থেকে চলে যায়, তাকে আমি জীবনেও আর তার ছায়াটাও আমি মারাই না। এটা আমার ছোটকাল থেকে অভ্যাস, একেবারে জন্মগত। কারণ রক্তের মধ্যে তো আমার কিছু আছে না, আমার পরিবারে কিছু তো আছে না। আপনারা হয়তো জানেন আমার পরিবারে কোনো মেয়ে এত মুডি, মনে হয় আমার বড় চাচাতো বোন একখানে আছে আর আমি আছি, মানে আমার পুরো পরিবারের মধ্যে এই দুইজনই হলো মানুষের সঙ্গে মিশি। আপনি পাশে বসে থাকবেন, আমার আপন বোন আপনার সঙ্গে কথা বলবে না, কিন্তু আমি ভালোবাসতে চাই, ভালোবাসা নিতে চাই। আমি ভালোবাসার কাঙ্গাল, আর আমি ভালোবাসা পাইছি, বুঝেছেন? আমার এত মুডি মানুষ আমাদের পরিবারের লোকজন, আপনি পাশে বসে থাকবেন, আপনি ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গে কথা বলবে না। আর আমি আল্লাহ রিক্সার থেকে নেমে, এর থেকে নেমে, গাড়ির থেকে, যেখান থেকে হয়তো ট্রেন থেকে নামে মানুষের হাতটাই কথা বলি, কারণ আমার ভালোবাসার দরকার আছে। আমি ভালোবাসার কাঙাল, আর আমি সেগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি, বুঝেছেন? আল্লাহ আমাদের পরিবারে খারাপ মানুষদের কোনো জায়গা না, একেবারে না। আমার বড় বোনরা আছে না, দুইটা বড় বোন আছে আমার, বুঝছেন? এখানে আমার দুইটা বড় বোন আছে। আর মুক্তাপু, তোমারে আমি অনেক ভালোবাসি। মুক্তাপু আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আজকে দুইটা ফুল, একটা তুমি চাইছো না, আমি কিন্তু হলুদ ফুলটা নেব, তুমি লাল ফুলটা নিবা, বুঝছো মুক্তাপু? দেখেন আমার পরিবারে আমার কত ভালো ভালো বোনরা আছে, আমি অনেক 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 গর্ববোধ করি, অনেক গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। না আপু, বিয়ে হয়নি। তা আমাদের শফিকুল ইসলাম ভাই বিয়ে হয়নি। আপনি আর কতদিন ধরে এইরকম বিয়ের সাথে ঢং করবেন? প্রেম চলে গেলে তারপরে বুঝেন কেনে ঠেলা, মন নিয়ে আনসান করবেন না, বুঝেছেন? আলহামদুলিল্লাহ আমি আমার আপু বুক ভরে ভালোবাসে। তুমি আজকে একটু ঝগড়া হয়ে গেছে, রাগারাগি করো না কেউ, বুঝেছো? একটু ব্যস্ত ছিলাম তাই লাইভে আসতে পারি না। লাকি আপু কোনো সমস্যা না, আমি জানি তোমার একটা চোখ আমার কাছে থাকে, আপনি খুব ভালো মনে মানুষ। আপনার একদম ফ্রেশ সাদা চোখ দিয়ে থাকলে অন্তর পর্যন্ত দেখা যায় ধবধবে সাদা, তা ঠিক। ডিং ডং ডিডিং ভাই, আমার কোনো অহংকার নাই, কোনো রাগ নাই, আমার কোনো চাহিদা নাই, আমার কিচ্ছু। আমি নিজেই অবাক হয়ে যাই, আমি এইরকম মানুষ হইলাম কি করে, বুঝছেন? আল্লাহ গঙ্গা, জীবন যুদ্ধে তুমি মহাযুদ্ধ। এই গঙ্গা যমুনা শুনো শিগগিরি, বুঝো? তাই তো তোমার প্রতি আছে আমার অগাধ ভালোবাসা, শ্রদ্ধা। গঙ্গা নাও শিগগিরি ঠেলা। অজয় দা আদাব, কেমন আছেন বলে ফেলেন শিগগিরি। দিদি ভাই চলে এলাম। আল্লাহ আমাদের রয় দাদা আদাব, আলহামদুলিল্লাহ আপনি যে আমাদের লাইভে আজকে চলে আসছেন, বুক ভরা ভালোবাসা। রয় দাদা জিন্দাবাদ। না ভাই এখনো খাওয়া দাওয়া হয় নাই, দেবো ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করবো। আমাদের ফজলিয়াম বলে দিয়েছি কি নামে ডেকে, আমরা বড় লোক না, আমরা এখানে সবাই ভালো মানুষ। ইয়েস ইয়েস না আপু, লাকি আপু একেবারে ঠিক। এখানে আমরা প্রমাণ করতে আসিনি আমরা বড় লোক নাকি, আমরা এখানে প্রমাণ করতে আসছি আমি ভালোবাসা নেবই, এইটা প্রমাণ করতে আসছি। না লাকি দিদি ভাই কালকে আসতে পারিনি, তোমার কেন আসতে পারিনি? রয় দাদা আমি না কষ্ট পাইছি না, কেন আসেননি আপনি তাই বলেন? আমি ভালোবাসা আপনাদের কাছে আদায় করে নেবো। এটা আমি একটা কথা বলি সবসময় আপনাদের সবাইকে, যে আপনারা সারা দিনে একবার হলেও আমার কথা চিন্তা করবেন। ওই যে আপনার এই মনটা আছে না, এই মনে একবার হলেও যেন আমার কথা চিন্তা করেন, মনে করেন। আমি এইটা চাই। আপু একটা গান করেন, আমাদের শফিকুল ইসলাম ভাই বলে দিয়েছি রে। ওকে ভাই, না সবার মনের মতো হতে হবে, ভালো আচরণ করতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার না। ডিং ডং ডিডিং কখনো খারাপ ব্যবহার করতে হবে না। আমি যখন তখন মরে যেতে পারি, আমার মরে যাওয়ার পরে যেন কেউ বলতে পারে না ওই মানুষটা খারাপ। এতে আমার কত গুণা হবে, এমনিই কত গুণা করছি না। আপু আজ আমি গঙ্গা আপুর বাড়িতে গিয়েছিলাম, তাই নাকি? গঙ্গাতে স্নান করেছেন নাকি? আমাদের ফজলিয়াম তাই বলেন জি। আমরা ধনে গরিব, মানে শনি, সম্মানে অতি ধনী। ইয়েস, লাইভটা আমাদের ভালোবাসার ধ্বনি। ইয়েস, আমাদের এই লাইভে আছে ভালোবাসার ধ্বনি।
এখানে ভরপুর ভালোবাসা আছে, তাই না? আসসালামু আলাইকুম মমিন ভাই জন, আমাদের লাভার ভাই বলে দিয়েছি না, জ্ঞানী মানুষ বলে দিয়েছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহমেদ সাফি ভাই ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বলে ফেলেন শিগগিরি। সাফি ভাই অনেকদিন পরে দেখলাম, ভাবি কেমন আছে বলে ফেলেন শিগগিরি। সবার জন্য ভালোবাসা অবিরাম, আমাদের সাফি ভাই জিন্দাবাদ, একদম রাইট, এটা আমাদের ডিং ডং ডিডিং বলে দিয়েছে। কেমন আছেন দিদি ভাই? আলহামদুলিল্লাহ। রয় দাদা ভালো আছি, আপনি কেমন আছেন তাই বলেন। কালকে আসেননি বলে 2 বার কান ধরে উঠবস করেন, শিগগিরি ওয়েট না, এক্ষুনি কান ধরে উঠবাস করবে না, আমাদের মুখে তিতা কথা বের, আর আমাদেরকে কেউ পছন্দ করে না, এটা আমার নারাপু বলে দিয়েছে। থাক, তারপরে চমৎকার লাগবে। অপু অনেক দিন আপনার এই কমেন্টটা আমরা মিস করি, বুঝেছেন? অনেক দিন আমি সাফি ভাই, অনেক দিন আপনাকে অনেক মিস করি। আমি নীরব থাকি, কিন্তু আমি নীরবে আপনাকে অনেক মিস করি সাফি ভাই, আপনাকে বলতেছি অনেক মিস করি। আগে আমি যেরকম আপনাকে ভালোবাসা আপনি আমাকে দিতেন, আমি সেই ভালোবাসাটা আপনার কাছ থেকে সাফি ভাই পাই না। আমি চাই আপনি আমাকে একদিন না একদিন সেই ভালোবাসাটা আমাকে দিয়ে যাবেন সাফি ভাই, বুঝছেন? আমি চলে এলাম। রয় দাদা আসবেন না কিসের জন্য? তবে আজকে তো কোনো কিছু খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না, তাই বলেন তো। কালকে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকলে কান ধরে উঠবাস করেন রয় দাদা। আমি অন্যায় করলে এখানে লাইভে সবার সামনে কান ধরে উঠবাস করবো, বুঝেছেন? আসসালামু আলাইকুম সাফি ভাই, এটা আমাদের লাকি আপু বলে দিয়েছে রে। আসসালাম, আমাদের জয়নুল আবেদিন কবি জয়নুল আবেদিন চলে আসছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জয়নুল আবেদিন কবি ভালো আছি, আপনি কেমন আছেন বলে ফেলেন শিগগিরি। সাফি ভাই কেমন আছেন গো? এই সাফি ভাই কোথায় আপনার? যারা খারাপ লোক আপনি তাদের মনের মতো হতে পারবেন না, আর আমার কোনো ইচ্ছা নাই। শোনেন, আমার তো যথেষ্ট বয়স হয়েছে, ডিং ডং ডিডিং, তাই না? এখন মানুষের একটা ওয়ার্ডে আমি বুঝে যাই যে মানুষটা কি কথা বলছে না। আর আমি খুব ডেঞ্জারাস এইসব ব্যাপারে, খুব টনটনে। আমি বলি না, আমার কোটি কোটি টাকাও আমার সামনে ফেলায় রাখলে কেউ যদি বলে যে আমাকে ভালোবাসতে হবে, নো, ভালোবাসা এত সস্তা জিনিস না যে আমি যাকে তাকে ভালোবাসবো। আমার মন যদি ভালো না বাসে কাউকে, সে গরিব কি হোক বা যে পরিস্থিতি, যদি আমার মন ভালো লাগে তাকে আমি ভালোবাসবো না। কথা আমাকে কোটি টাকা দিয়েও কেউ আমাকে কিনতে পারবে না। আমি নিজেকে এইটা নিয়ে খুব প্রাউড ফিল করি। ডিং ডং ডিডিং, আপনাদের বোন যায় তাই না, খুব ডেঞ্জারাস, বুঝছেন? আর আমার এইসব ব্যাপারে খুব ঘৃণা লাগে, ঘৃণা, বুঝেছেন? না। আসসালামু আলাইকুম শাফি ভাই, পটল ভাই, বুক ভরে ভালোবাসা। আমি অফিসে কাজের সাথে আপনার লাইভ, আপনার না আমাদের লাইভ দেখতেছি। জয়নাল আবেদিন কবি, আল্লাহ রে, নুপুর পড়াবে রে আল্লাহ। জয়নাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফজলিয়াম বলে দিয়েছে, ভাবি আমরা তোমার ভালোবাসা বিশ্ব সেরা দিবানা, বিশ্ব সেরা দিবার না, আমরা পেজে কাজ করি না, আমরা শুধু তোমার প্রেমে নাগি না। আমি তো ওইটাই চাই মির্জামান ভাই, আপনি যেমন ওয়েট করেন, সারাদিনে ওয়েট করেন যে রাত্রেবেলা আমাদের লাইভ শুরু হবে না, আমি চাই ওইটা। আমি চাই, আমি ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই, ভালোবাসার কাঙাল আমি, মনের ভালোবাসা, একেবারে কি বলবো, মানে নির্ভেজাল ভালোবাসা, তাই না? আর সেটা আমি আমার পরিবারে আমি পাই। আমার অনেক সৌভাগ্য, আমাদের অনেক মানুষ নাই, অনেক কিছু নাই, কিন্তু যেটুকু আছে জ্ঞানী মানুষ সেটুকু তো একেবারে নির্ভেজাল। দেখেন, আমাদের কেউ ফাটল দিতে পারবে না, আমাদের ভালোবাসার মধ্যে কেউ ফাটল আনতে পারবে না। আমি এটা বুঝে গেছি। আমি যে ধাক্কাটা খেয়েছিলাম, আমি যে ধাক্কাটা খাওয়ার পরেও দেখছেন আমার পরিবারের লোকজন আমার কাছেই আছে। আমি বরং আপনাদের কাছে ঋণী, বুঝেছেন? লেকচার কম করেন, আগে কমেন্ট পড়েন। আচ্ছা ফজলি আমি পড়তেছি, আল্লাহ রে কোন জায়গা থেকে পড়বো বলবো? মুখটা আপু বুক ভরে ভালোবাসা তোমার জন্য, আপনি যখন রেগে যান তখন আরো বেশি কিউট লাগে। এই আমার ডিং ডং ডিডিং, সে কিন্তু একটা ইঞ্জিনিয়ার বাবু। আল্লাহ, নাহার আপু তুমি কোথায়? এই না আপু তুমি কোথায় গেছো তাই বলো না। আপু আমি ভালো আছি, একটু হাঁটুতে ব্যথা, নিশ্চয়ই আবার গরুর মাংস বেশি করে খাইছে আমাদের পটল ভাই। আপু একটা গান করেন। আমাদের শফিকুল ইসলাম ভাই বলেছে, জানি না কেন জানি না, পরশু আপনার লাইভে কষ্ট হলেও আসতে মন চায়, এটা আমাদের জয়নাল আবেদিন কবি বলে দিয়েছে। ভাইয়ারে, এটা আমি তো শুধু ভালোবাসা চাই। আমার এই লাইভের জন্য আমাদের পেজের কোনো সম্পর্ক নাই, আমাদের পেজ চললো আর ন চললো কোনো দেখার দরকার নেই, কিন্তু আমার লাইভটা করতে হবে। কারণ কি জানেন, এই আপনাদের জন্য, জানেন, হাজার কাজের চাপও এসে পড়ি, আমাদের জয়নাল আবেদিন কবি বুঝছেন বলে দিয়েছে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আপনার না, এখানে আপনার বলে কোনো জিনিস না, আমি কখনো বলি না আমার বাড়ি, কারণ এটা আমি বলতে ভয় পাই।
এটা হলো আমাদের সবার, আমরা সবাই বলবেন আমাদের বাড়ি, বুঝেছেন? দিদিভাই কেমন আছেন? রয় দাদা বেশ ভালো আছি, ঝগড়া করছি, মনটা আরো ফ্রেশ হয়ে গেছে, বলছেন রয় দাদা আপনি কেমন আছেন? আমি আমার আপু তুমি এরকম এরকম করছো কেন? তোমার কি মুখে কথা বন্ধ হয়ে গেছে নাকি, হাতে ব্যথা নাকি? তাই কাউ শিগগিরি রে নুপুর গান গেয়ে যায়। এটা আমাদের আমাদের গঙ্গা যমুনা বলে যে একবার না শতবার আপনার কথা মনে হয়। এই যে আমাদের আমাদের ডিং ডং ডিডিং বলেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো এটা চাই রে। আর আমার সারাদিনে হলো লাইভে কি দুষ্টুমি করলাম, কোন বদমাইশি করলাম আমরা এখানে বসে, জানেন? আর আমারও সারাদিন দিনটা কাটা হলে আপনাদের এই কথা চিন্তা করতে করতে। কারণ আমি তো বলি আমি সারাদিনে একটা কথা বলার আমার কোনো মানুষ নাই, আমি সারা দিন কথা চুপ করে থাকি, কারণ কথা বলার মানুষ নেই। সব কথাগুলাই আপনাদের কাছে এসে ঢালি, সে খারাপ বলি ভালো বলি দুষ্টুমি করি যা করি, আমি যে দুষ্টুমি করতে পারি, আমি যে মনটা আমারও যে কান্দে আপনাদের জন্য, আমি সারা দিন কথা জমাই রাখি আপনাদের জন্য, কারণ আমি কারোর সঙ্গে কথা বলি না সারাদিনে। জানেন পরি তোমাকে অনেক মিস করি না লাকি আপু, আমি জানি তোমার একটা চোখ আমার কাছে থাকে, আমি সেই জন্য তোমাকে ছেড়ে দিয়েছি, কারণ তুমি ব্যস্ত আছো আপু, সেই জন্য আমি জানি তুমি সময় মতো ঠিকই আসবা। আপনি আজকের মতো শুভরাত্রি। হ্যাঁ আর মুক্তা আপু চলে যাও, তুমি যে এসে দেখা দিয়ে গেছো না, আমি এতে খুশি হয়ে গেছি। যাও আপু কোনো সমস্যা নেই, মুক্তা আপু সবসময় পাশে থাকবা, কিন্তু না এলে কিন্তু তোমার বাড়ি যে হলো ভাত খাই আসবানি, বুঝছো? মুক্তা আপু যাও। আল্লাহ, যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই আমার পক্ষ থেকে সালাম ও ভালোবাসা। আমাদের জয়নাল আবেদিন ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন, মুক্তাজ ড্রিম আপুর ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন, অনেক ভালো মানুষ, সবাই সবাইকে সাপোর্ট করে, বুঝছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের জয়নাল আবেদিন কবি বলে দিয়েছে আমরা ভালোবাসা জড়ানো মোড়ানো একেবারে লাইভে মলাট। হ্যাঁ আমরা ভালোবাসা আদান প্রদানে রেসিপি এক সালাদ, একেবারে একজন ছাড়া আরেকজন সালাতে স্বাদ আসবে না, সেজন্য আমাদের সবাইকেই লাগবে সালাদটা তৈরি করতে, না আমাদের জ্ঞানী মানুষ, বুঝেছেন? কে কে খাবার জল জাল গরু মাংস, ঝোল ঝোল গরু মাংস, আমার নানাপু সবাই ডাকতেছে, বুঝতে পেরেছি ডেঞ্জার আপি, এটা বলে দিয়েছি রে। আমাদের ডিং ডং ডিং না, আমি সহজে রাগ করি না, তাই আসতে পারিনি। আর রয় দাদা ব্যস্ত ছিলেন, মনে ছিল নাকি তাই আগে করেন, মনে থাকলে ঠিক আছে, কি ব্যস্ত না আসলেও সমস্যা নেই, বুঝেছেন? রয় দাদা রে সঠিক কথা বলেছেন আপু, এটা আমাদের সবার লাগে। আসলেই তো আমি তো আসি কিসের জন্য? একটা মানুষ 3-4 ঘন্টা কথা এরকম হাসি খুশি বলে কি করে, তাই না? বলতে পারে কি করে? ভালোবাসা আছে বলেই তো না। জয়নাল আবেদিন এই জীবন কেন এত রং বদলায়, গঙ্গা যমুনা জীবনে দেখেছো কি প্রতিটা দিনে তোমার রং বদলাবে, আর সেই প্রতিটা দিন তোমাকে সংগ্রাম করে যেতে হবে, এটার নাম হলো জীবন, বুঝছো? আর বিশেষ করে মেয়েদের আরো এত চাপা কেন, এটা আমাদের মইন খান। হ্যাঁ চাপা মাঝে মাঝে মারতে হয়, চাপা না মারলে কিন্তু মানুষজন সুজা হয় না, বুঝেছেন? আল্লাহ আপু আপনি আমার কমেন্ট দেখতেছেন না? হ্যাঁ দেখেছি, সাপি ভাই একটু এদিক ওদিক হয়ে গেছে। ও আমাদের পটল ভাইরে দেখতেছি, যত চাপা তত ভাইরাল। না আমার চাপা হয়ে ভাইরালের কোনো দরকার নেই, আমার ভাইরালের কোনো দরকার নেই। আমি যেটুকু পাইছি, আমি তো মনে করছিলাম অনলাইনে আমি কোনো ভালোবাসাই পাবো না, যা পাইছি এই আমার জন্য অনেক বেশি, কারণ এত খাতি যায় না, এত খাতে গেলে হজম হবে না, বুঝছেন? আমার ভাইরালের কোনো ইচ্ছা নাই, বুঝেছেন? তাহলে এই অল্প জীবনে এত কেন চাপাচাপি, এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছে অবশ্যই রে। ও সাপি ভাই আপনারা দেখেছি, বা সাপি ভাই আপনারা অনেক মিস করি, আমার বিশ্বাস সাপি ভাই আপনি যেখানেই থাকেন না কেন এক সময় ঠিকই আপনার এই বোনের কাছেই আপনি আসবেন, আমার বিশ্বাস। আমি আপনাকে ছেড়ে দিয়ে রাখছি সাপি ভাই, একদিন সত্যি সবকিছু সুন্দর করে যখন বুঝবেন আপনার বোনের কাছেই আপনি আসবেন, আমি জানি সাপি ভাই, আমি আপনাকে ছেড়ে দিয়ে রাখছি, আমি জানি আপনি আসবেন সাপি ভাই, আমার ভালোবাসার বিশ্বাস, বুঝেছেন? আজকের জন্য গুড নাইট। কেন এই আমাদের চলে যাচ্ছে কিসের জন্য? ফজলিয়ামে কোনো স্বাদ নেই, এটা আমাদের ভদ্র লোকের পাড়া। ইয়েস খারাপ মানুষের প্রশ্রয় পাই না, খাই সে তারা, একেবারে আপনাদের সবার উৎসাহ, জ্ঞানী মানুষ আপনাদের সবার উৎসাহ, জানেন? খুব ভালো লাগলো আজকে লাইভ, বিদায় নিচ্ছি, কালকে আসবো, সারাক্ষণ লাইভে থাকবো। কোন জায়গা আছেন? ডিং ডং ডিং ডিং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং ডং
ডিং ডং ডিং ডং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 যান ঘুমাই পড়েন আর ঘুমের মধ্যে আমার স্বপ্ন দেখেন বুঝেছেন শীতকালে ভালোবাসা গরমকালে মেজাজ গরম হয়ে যায় আমাদের লাভার ভাই আমাদের জ্ঞানী মানুষের কিছু শিখাচ্ছে বুঝলেন খুব খুব সুন্দর আমার গঙ্গার ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন বন্ধু তুমি আসো না বলে কালকে চলে যাই আল্লাহ খুব সুন্দর ভালোবাসা এটা আমাদের এমডি মোমিনুর ইসলাম মোমেন মানে নাম আমার মোমেন ভাইয়ের আমাদের লাভার ভাইয়ের অনেক রকম তো সেই জন্য মোমেন ভাই আসসালামু আলাইকুম শাফি ভাই আপনি আসবেন আপনার বোনের কাছে আসবেন তবে প্রতিদিন লাইভে আসতে হবে মিস করা যাবে না আমার সময়ের দাবি সবাইয়ের কাছে দাবি দিয়ে দিয়েছে আমাদের ডিং টং দিয়ে দিন আপু আজকে মতো হ্যাঁ ভাইয়া আপু চলে যান ভাবি আমি তোমার প্রশংসা করতে গিয়ে পাই না খুঁজে কিছু আল্লাহ তোমার তুলনায় পৃথিবীতে তুমি শুধু নিজে মির্জামান ভাই জ্ঞানী মানুষ একটা জিনিস কি জানেন আমি অনেক সংগ্রামী একটা মেয়ে অনেক সারা জীবন ধরে সংগ্রাম করছি যুদ্ধ করছি বুঝছেন তারপরও যে একটু ওই যে চিটারবাজি মানুষের সঙ্গে ছল চাতুরি এগুলো না এত কিছু পরেও শিখলাম না আমার দিয়ে হবে না বুঝেছেন আমার দিয়ে কোনো অবস্থায় সিটার বাটপারি এটা আমার দিয়ে হসছেই না আমি অনেক চাই মানুষজন চিন্তা করি যে ওই রকম প্যাস মারে ওই রকম করিস আমি একটু করি কিন্তু আমি চিন্তা করি আমি কি করে প্যাস মারবো ওইখানে কেমন করে প্যাস মারতে হয় সেটাই তো আমি জানি না বুঝতে পারি না জানেন আপু আসসালামু আলাইকুম আমি শাফি ভাই আমার পটল ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবে আমি তো তোমার ঝগড়া শুনতে আসি আল্লাহ রয় দাদা বলেছে আমার ঝগড়া শুনতে আসিছেন তাহলে যান বেশি করে ঝগড়া করবেন নিচু ঝগড়ার কিছু লিখে দেন রয় দাদা দেন কেন ঝগড়া মাইটে দিবানি একবারে ঝাঁক কাজ করে বুঝেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমাদের লাভার ভাইকে বলেছে আমার পটল ভাই সবাইকে ভালোবাসা রইল আমাদের লাভার ভাই বলে দিয়েছে তোমার পায়ে ব্যথা কমছে এটা কার পায়ে ব্যথা কমছে ও না আমাদের শাফি ভাই পায়ে ব্যথা কমেনি ওই যে মনে হয় আবার গরুর মাংস বেশি করে খাচ্ছে না গরু মাংস বেশি করে খাচ্ছে আবার ওয়েট বেড়ে যাচ্ছে সেই জন্য আমার শাফি ভাই আবার ব্যথা বেড়ে যাচ্ছে চমৎকার আপু অফিসে কাজের চাপে এই কারণে বেশি সময় দিতে পারে কোনো সমস্যা নাই আমাদের জয়নাল আবেদিন ভাই কারণ কবি ভাই সবসময় একটু কমই দিবে সময় নেই আগে হলো যে কাজ করে পেটের ভক্ষণ জুগায় যে কাজ করে সংসারের ভার জুগায় আগে সেই কাজ বুঝেছেন জয়নাল আবেদিন ভাই দেখেন না আপনি সেই একটু হুকি মারেন আমরা তো তাতেই খুশি হয়ে যাই সবসময় অল্পতে খুশি থাকবেন বুঝছেন গঙ্গা জীবন মানে পরীক্ষা পাশ ফেলের পালা ভাগ্য আর প্রকৃতির সঙ্গে নিত্য দিনের খেলা গঙ্গা যমুনা তোমার বলেছে জ্ঞানী মানুষ ভুল করে দেওয়া জীবনের নাম যদি গল্প হয় গল্পই তো জীবনে না প্রতিটা মানুষের জীবনে একটা করে উপন্যাস হবে এখানে যারা আছেন প্রতিটা মানুষের জীবন দিয়ে একটা করে উপন্যাস হবে আর এক রকম হবে কারোর সঙ্গে কারোর মিলবে না কিন্তু জানেন তা একদম ঠিক বলেছেন রয় দাদা কেন কালকে রাত্রি স্বপ্ন দেখেছিলেন আমার আল্লাহ যে লাইভে আসেন না কেন কান ধরে উঠবস করাইছিলাম নাকি তাই কারণ ভাইরাল হওয়া কি হয় ভাইরাল হলে কি হয় এই যে আমাদের লাভার হয়েছে আমাদের ভাইরাল হওয়ার দরকার নেই তো আমি তো আসছি একটুটা ভালোবাসা চাইতে ভালোবাসা পাইতে আমি কি করুন ভাবে কিরকম ভাবে আপনাদের কাছে বলি আমি একটু ভালোবাসা নিতে আসছি একটু ভালোবাসা নিতেছে আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই ভাইরাল হতে চাইলে কত রকম ভাবে মানুষ ভাইরাল হয় কোনোদিন আমাকে উচ্ছৃঙ্খলা কিছু দেখছেন কোনোদিন আমাকে নেগেটিভ কোনো কিছু দেখছেন আমার মধ্যে কিন্তু আমি এখানে যেরকম ভাবে চলি কই আমি তো এমনিও তো আমি ফতুয়া পরি জিন্স পরি কোনোদিন দেখছেন আপনারা আমার পড়তে কোনোদিন আপনাদের সামনে আসছি আমার উন্নাটা সবসময় এরকম থাকছে কোনোদিন আমার খারাপ কিছু দেখছেন ভাইরাল হওয়ার কোনো শখ নেই আমি একটু ভালোবাসা দিতে একটু ভালোবাসা একটু মন থেকে শ্রদ্ধাশীল ভালোবাসা বুঝেছেন আল্লাহ খুব সুন্দর রয় দাদা ভাইরাল হলে কি কাম কাজ বাদ দিয়ে বসে খাই না কি ওই তো সেইটাই তো লাভার ভাই দেখেন তো অসাধারণ লাইভ আমার রয় দাদা বলেছে আপু আমি তো আমার জীবনে কারোর লাইভে কারোর সাথে কোনো বেয়াদবি করি নাই না শাফি ভাই কখনো না কি বলে না বলতে হবে আপনি আমার সম্মানিত ভাই আমার পটল ভাই আপনি হলো আমার সম্মানিত আমি অনেক সম্মান করি আপনার আমি অনেক ভালোবাসি আপনাকে পটল ভাই আপনি এটা আসলে বোঝেনি নাই বুঝেছেন আপু আমার শরীরটা অনেক ক্লান্ত কয়েকদিন ধরে অফিসে অনেক চাপ পড়তেছে তো এই জন্য আচ্ছা যান আজকের মতো মাফ করে দিলাম যান আমার নাহার আপু কই রে আমাদের ফজলিয়ামের ক্লান্ত লাগতেছে না আমার কারণে ঈদ তো মোটা এখন ফজলিয়াম না ফজলিয়ামে তো রসকস কিছু থাকে না কি যেন বলে স্বাদ মাত কিছু থাকে না পাইনসে
বুঝেছেন? সে ফজলিয়ামের আজকে ক্লান্ত লাগছে। ফজলিয়াম আজকে আপনার ছুটি, বুঝেছেন? জীবন থেকে জীবন। আমাদের লাভার ভাই বলেছে আমার ভাবির হার বোলা হর বোলা সততাই তার পথ চলা। আসলে আমি না আসলেই প্যাঁচ ঘুষ বুঝি না, জানি মানুষ, আসলেই আমি প্যাঁচ ঘুষ বুঝি না। আমি বারবার বলি জানেন, যার জন্য আমি সবার কাছ থেকে ঠকি বেশি, বুঝছেন? কিন্তু আমার রাগ বেশি, আমার জেদ আছে খুব, বুঝছেন? আল্লাহ, লাইভ ভাইরাল হতে হয় না, আমাদের পরি এমনি ভাইরাল। ওরে আমার শোনা, আমার বোনদের কাছে আমি চাঁদের টুকরো, আর লাগে কিছু লাকির উপর। আমি তোমারে আমার নাহার উপর খুব ভালোবাসি। আমার নাহার উপর আমারে অনেক 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 মানে তোমার লাকির উপর অনেক কিছু হয়ে গেছে, তুমি জানো না, বুঝছো? আমি তো কারো ফোন দিয়ে ডিস্টার্ব করি না, তুমি অনেক কিছু জানো না, জানো লাকির উপর আমরা অনেক কিছু করিস। তোমার গান শুনলে মনে ভালো হয়ে যায়। এটা রয় দাদা গান গাবো দাঁড়ান। হ্যাঁ, সীমাহীন ভালোবাসি, সেটাই তো। আমি তো একটু ভালোবাসি, আমি কি সুন্দর করে আমার ভাই বোনগুলারে ডাকি না, আমি তো কি সুন্দর করে ডাকি না, কারণ আমি চাই আমার ওই ডাকগুলা শুনে আমার ভাই বোনগুলা যেন, কারণ কি এখানে আমরা যারা আছি না কোনো না কোনোভাবে কষ্টে আছি, কোনো না কোনো সমস্যায় আছি না। এখন যদি এখানে আমরা যদি একটু ভালোবাসা ঠিক মতো না দিই, তাই না? কিছুই না তো, আমি তো টাকা পয়সা দিচ্ছি না, আমি তো কিচ্ছু দিচ্ছি না, না একটু সুন্দর করে ডেকে একটা মানুষের পাশে দুটো ভালো কথা বলাও কিন্তু একটা মনের শক্তি, একটা মানুষের শক্তি হয় কিন্তু, জানেন? আল্লাহ উড়োধুরো কমেন্ট আমার নাহার আপু বলে দিয়েছে। মমতাজ মমিন ভাই জান তুমি কেমন আছো? লাকি আপু তুমি কেমন আছো? এটা আমাদের জ্ঞানী মানুষ, আমাদের মির্জামান ভাই। এই যে মির্জামান ভাই আমাদের জ্ঞানী মানুষ, অন্য দেশের মানুষ, অন্য দেশের মানুষ না, কিন্তু আমার কাছে তো মনেই হয় না তো অন্য দেশের মানুষ। আমার মনে হয় যে আমার পাশের বাসায় থাকে আমার মির্জামান ভাই, আমাদের জ্ঞানী মানুষ। ঝগড়ার জন্য খিচুড়ি পাঠান দাদা কাজ। ও রয় দাদা, এই যে আমরা ঝগড়া করছি না, এখন আমাদের খিদে লেগে যাচ্ছে, রয় দাদা শিগগিরই খিচুড়ি পাঠান। আমার নারপও বলে দিয়েছে সামান্য একটু ভালো আছি গো, কেন যে একটু থেমে গেলাম। আল্লাহ লাভার ভাই আবার কি হলো? প্রেম পরকিয়া করতে যে সমস্যা হয়েছে, অনেক ভালো। এটা আমাদের গঙ্গা যমুনা বলে দিয়েছে রে, মাঝখানে বর্ডার এটা। হ্যাঁ, আমাদের গঙ্গার মধ্যে মির্জামান ভাইয়ের মধ্যে হলো মাঝখানে একটা শুধু বর্ডার। আমার সাথী ভাই গরু ভাই আমাদের পটল ভাই ফেভারিট। হ্যাঁ, আমাদের আমি পটল ভাইরে অনেক অনেক ভালোবাসি। পটল ভাই এখনো হয়তো বুঝবে না, একসময় বুঝবে। পটল ভাইয়ের একসময় আমার বিশ্বাস, জানেন লাভার বয়, আমার বিশ্বাস আমাদের যে যারা আমাদের কখনো মনে একটু কষ্ট পাইছে তারা একসময় ফেরত আসবে লাভার বয়, ইনশাল্লাহ। আপু তো অনেক ঝাঁকা নাকা নিয়ে আসেন আমাদের। সুমন চৌধুরী ভাই আসসালামু আলাইকুম। ঝাঁকা নাকা বলতে কি বোঝাচ্ছেন তাই বলেন? চোখের উপরে কাজল নিচে চলে গেছে, একটু লিপস্টিক নিয়ে চোখে একটু সোনো পাউডার মাখিয়েছিলাম, আমি পাউডার মাখি না, একটু ক্রিম মিরিম মাখিয়েছিলাম, তাও উঠে চলে গেছে। কি ঝাঁকা নাকা তাই বলেন তো ভাইয়া? সুমন চৌধুরী ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন বলে ফেলেন শিগগিরই। হৃদয় থেকে ভালোবাসা দিলাম সব ভাই বোনদের। আমার নারপু বলে দিয়েছে যা কাজ করে সম্মান কিনে বা কুড়িয়ে পাওয়া যায় না, সম্মান কর্ম ব্যবহার আর সততার মধ্যে দিয়ে তিল তিল করে অর্জন করতে হয়। এমনি কি একটা পরিবারের প্রতিটা মানুষ, ছোট বলেন লেদু বলেন গেদু বলেন, প্রতিটা মানুষ, আমার পরিবারের সবাই, আমার পরিবার বলতে শুধু আমরা ভাই বোন কয়টা বুঝি না। আমাদের পরিবারটা এমন যে মামাদের দিকে বলেন চাচাদের দিক থেকে বলেন আপনারা টেরই পাবেন না আমি যে কত বোনের ছবি দিই। আপনি জানেন, অনেকে জানেই না আমার অরিজিনাল বোন কয়টা, জানেই না আমার অরিজিনাল ভাই কয়টা, মির্জামান ভাই। এই এত আমরা আবার পরিবারের বাইরে মিশি না খুব একটা। প্রতিটা মানুষ আমারে কেন ভালোবাসে মির্জামান ভাই? আমার ওই সরলতার জন্য, জানেন, আমার খুব সরলতা, বুঝেছেন? আল্লাহ কানার চশমা কই আছে? আল্লাহ ফজলিয়াম এখনো যায়নি। ফজলিয়াম ও ফজলিয়াম, সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। দুষ্টু লোক যতই চেষ্টা করুক না কেন কাম হবে না। অবশ্যই লাভার ভাই, সেটা না আপনারা প্রমাণ করছেন। আমি ব্যর্থ হয়েছি লাভার ভাই, আমি ভুল বুঝছি, আমি মাপ চাইতে কখনো দ্বিমত হই না। আমি অন্যায় করলে সাথে সাথে মাপ চাই লাভার ভাই, আবার মাপ চাই। আপনাদের ক্রেডিট লাভার ভাই, আপনাদের ক্রেডিট, আমার ডেবিট, আমার ক্রেডিট না এখানে, জানেন? আমাকে ভাইরাল হতে হবে দিদি ভাই। রয় দাদা শিগগিরই এক হাড়ি বিরিয়ানি নিয়ে এসে দেন, আপনাদের ভাইরাল করে দেবো, বুঝছেন? রয় দাদা রে, নাহারপু আছে রান্না করতেছি, কমেন্ট করতেছি, খাইতেছি। আমার নাহারপু আছে ফজলুর রহমান ভাই চশমাটা দিয়ে দেবে আমাকে, এটা আমাদের লাভার ভাই বলেছে। প্রিয়তমা ভাত খেয়েছো তুমি?
এই গঙ্গা যমুনা বলো गुड मॉर्निंग मुस्ताक भाई अस्सलाम वालेकुम मुस्ताक भाई कैसी हो मुस्ताक भाई बहुत बहुत दिल से प्यार है आपके लिए মুস্তাক ভাই আল্লাহ আমি কি কানা নাকি চশমা কি করবো এটা আমাদের ফজলিয়াম বলে দিয়েছে রে দিও আমাকে একটু সেলফি তুলবো এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছে লাইভে আমি আমার ভালোবাসা করি পূজা করি শ্রদ্ধা সম্মান গঙ্গা আমি মুর্শিদাবাদ জেলা বহরমপুরে শহরে থাকি এটা আমাদের জ্ঞানী মানুষ আমাদের মির্জামান ভাই বলে দিয়েছে রে আজকে তোমার মুখটা কেমন খারাপ খারাপ লাগতেছে দিদি ভাই মন খারাপ নাকি না রয় দাদা ঝগড়া করলে তো মনটা বিদাস হয়ে যায় বুঝছেন আজকে ঘুমাতে পারিনি সন্ধ্যার পরে সেই জন্য বুঝছেন ও রয় দাদা শিগগিরই এক বস্তা এক হাড়ি খিচুড়ি দেন বুঝছেন সাথে একটু দুটো ডিম ভাজি দিয়েন বুঝছেন আমরা সবাই মিলিয়ে দিলে খাবানি নাহারাপুর কাছ থেকে গরুর মাংস নিয়ে আপনার ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে আমরা ভক্ষণ করবো শিগগিরই না আমি বিশ্বাস করি না আমাদের লাভার ভাই বলে দিয়েছি রে ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি গো ভোলা যায় আমার গঙ্গা যমুনা বলে দিয়েছে মার্শাল্লাহ হার্ট দিয়েছে সব কমেন্ট মনে খুলে ফেলেছে এদিক থেকে ওদিক থেকে একটু জারি বাটপাড়ি করেছি করিয়ে চলে ছেড়ে দিছি ব্যাস এখন গান করি কোনো কমেন্ট নেই বুঝছেন কারণ সবাই আমার ঝাড়িকে শুনিয়ে গেছে বুঝছেন ও লাভার বয় সবাই হলো আমার বকা খাই চলে গেছে লাভার বয়রা আপনারা যখন আসেননি তখন হলো এই যে এই আবিদিন ভাই হলো অনেক 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 সমস্যা করছে তা আমাদের সঙ্গে আরো কিছু মেয়েরা ছিল আমরা সবাই একসাথে অনলাইনে কাজ শুরু করেছিলাম হ্যাঁ এখন তার মধ্যে হলো কিছু কিছু মেয়ে হলো কোনো অনেক সমস্যা ইয়েটি করে টোরে অনেক বড় বড় বাড়ি ঘর তাদের হয়ে গিয়েছে কিন্তু আমরা জানেন আমি 10,000 ফলোয়ার্স এই সানুসগুলাকে যখন আসছে তখনও কিন্তু আমার কোনো লোকজন পরিচিত ছিল না অনলাইনে 10,000 ফলোয়ার্স কি করে নিয়ে আসছি আমি জানি তখন তো ফেসবুকে আমরা যখন ফেসবুক শুরু করছি তখন হলো 10,000 ফলোয়ার্স হলে তারপরে হলো মনিটাইজেশন দিত বুঝছেন 10,000 ফলোয়ার্স হলে সেই 10,000 ফলোয়ার্স আমরা অনেক কষ্ট করে নিয়ে আসছিলাম বুঝছেন ভালোবাসা আছে বলে পৃথিবীটা এত সুন্দর হ্যাঁ এই যে এখানে ভালোবাসা আছে না সেই জন্য এই লাইফটা এত সুন্দর না কেন মানুষ আল্লাহ ভালোবাসা আছে বলেই তো পৃথিবী সুন্দর লাভার বলছে লাইভে ভাইরাল হলে পাবনায় যেতে হবে আমরা তো এমনি অর্ধেক পাবনায় আছি আর ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আছে নাকি জ্ঞানী মানুষ কোনো দরকার আছে পান ভাই কোন জায়গাটা আমি কিন্তু এখন মুখ ছাড়বানি পান ভাই কোন জায়গা আপনি তাই বলেন আল্লাহ ঠিক আছে দিদি ভাই পাঠিয়ে দিলাম বিরিয়ানি হাড়ি আচ্ছা দুটো ডিম দেন নি কিসের জন্য এত কিপটে কেন হ্যাঁ রয় দাদা কিপটে দুটো ডিম পাঠাই দিতে পারেননি দুটো ডিম পাঠাই দেন শিগগিরই বুঝেছেন আমাকে নিয়ে যেও আমাকে দরকার আছে আমার দরকার আছে ওই ভাইরাল হওয়ার দরকার আছে আমাদের লাভার বয়ের ভাইরাল হওয়ার দরকার আছে ছেলে মানুষ ভাইরাল হলে সমস্যা নেই মেয়ে মানুষদের বুঝে বুঝে ভাইরাল হতে হবে আর ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমরা যেটুকুই ভাইরাল হয়েছি ভাইরাল তো হওয়ারই দরকার নেই আমরা যেটুকু ভালো পয়সা পাইছি আমি তাতেই খুশি আমি তাতেই সবসময় খুশি থাকি বুঝেছেন সুর সে সঙ্গীত কবি জুদা নেই होता जिस्म से दिल कभी अलग नहीं होता प्यार से बड़ा है दोस्ती क्योंकि दोस्ती कभी बेवफा नहीं होता ऑफ कोर्स যেমন আমাদের লাভার আমাদের জ্ঞানী মানুষ পান ভাইজান আসসালামু আলাইকুম পান ভাইজান বলবো মুখ খুলবো পান ভাইজান মুখ খুলবো আজ কয়দিন কোন জায়গা ছিলেন মুখ খুলবো আমি খুলবো আল্লাহ পান ভাইজান আসসালামু আলাইকুম আমাদের জ্ঞানী মানুষ বলে দিয়েছে আমি রাইমাপুর লাইভ থেকে ওখান থেকে আপনার পরিবারে এসেছি রাইমাপু ভালো লাভার ভাই রাইমাও ভালো বুঝেছেন এখন রাইমাপুর বাদ দিতে এখন আপনি এই পরিবারের লোকজন হয়ে গেছেন না লাভার ভাই তাই বলেন পান ভাই কিছু বলবো 2 দিন কোন জায়গা ছিলেন